কি খবর? এখন দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে আগে জানাও, এরপরে স্টার্ট করে ফেলবো তাড়াতাড়ি। ক্লিয়ার সবকিছু? ঠিকঠাক দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ারলি? শুরু এখন আমি করব, এত কথা হবে না। একটু কাইন্ডলি মেনশন করে ফেলতে হবে, ফ্রেন্ডসদেরকে একটু কাইন্ডলি মেনশন করে ফেলতে হবে। আমরা এখন স্টার্ট করব, কর তো কিছু নাই। ওকে, ঠিক আছে। হুম, শুরু করে ফেললাম। অল ক্লিয়ার, অল সেট। আচ্ছা, যাই হোক, দেখো সমীকরণের সহগগুলোর সাথে মূলগুলোর সম্পর্ক, এটা আমরা স্টার্ট করব। তার আগে একটু আরেকবার রিভিউ দিয়ে ফেলি। আমরা একদম শুরুতে যেটা পড়েছিলাম বহুপদী নিয়ে, বহুপদীর পরে গেলাম বহুপদীর সমীকরণে, এরপরে আসলো যে বহুপদীর সমীকরণে এক্স এর মান যেগুলো ছিল, বহুপদীর সমীকরণের এক্স এর মান যেগুলো ছিল, ওই মানগুলোকে আমরা জানতাম মূল বলা হয়। এখন তারপরে আমরা দেখলাম যে ওই মূলগুলো থেকে, এক্স এর যে মান মূল, ওই মূলগুলো থেকে কিভাবে সমীকরণ আনতে হয় সেটা দেখলাম। এখন এরপরে আমরা দেখলাম যে ওই মূলগুলোর সাথে বিভিন্ন সহগের কি কি সম্পর্ক হালকা পাতলা দেখেছি, বাট এখন একদম মানে কি বলা যায় অফিসিয়ালি দেখবো যে সমীকরণের সহগগুলোর সাথে মূলগুলোর অ্যাকচুয়ালি কি সম্পর্ক। এক্স এর মানের সাথে ওই সহগগুলোর, এই যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, ওই টাইপের সহগগুলোর কি কি সম্পর্ক সেটা আমরা এখন দেখবো। আচ্ছা, একদম বেসিক একটা কথা বলি, শুরু থেকে স্টার্ট করি। দাঁড়াও, তো এখন দেখো আমরা একদম লাস্ট ক্লাসে কি কি পড়ে আসলাম। আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছি সেটা হচ্ছে এরকম যে যদি যদি এক্স এর মান, যদি আমার এক্স এর মান বা মূলের ভ্যালু আলফা এবং বিটা হয়, যদি এক্স এর মান আলফা এবং বিটা হয়, যদি এক্স এর মান অর্থাৎ মূলের মানটা, মূলগুলো আলফা এবং বিটা হয়, টুকটুক করে কেন ধরো, যদি আমার এক্স সরি যদি এক্স এর ভ্যালু আলফা এবং বিটা হয়, সেই ক্ষেত্রে সমীকরণ কি হবে? সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা যোগ বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এইটা পড়ে আসছি, তাই তো? এইটা পড়ে আসছি। এখন কথা হচ্ছে, এইটা তো বুঝলাম, যদি আমাকে ঘুরে ফিরে একটা এরকম কিছু দেয়, কিরকম, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, সেই সমস্ত ক্ষেত্রে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ, এই যে মাইনাস এক্স এর যে সহগ, ও হচ্ছে গিয়ে যোগফল, এবং ধ্রুবক যেটা আছে সেটা হচ্ছে গুণফল, সেটা হচ্ছে গুণফল। কিন্তু এই টাইপের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ অলওয়েজ 1 হবে। এই ফর্মুলা তখনই খাটবে যখন নাকি এক্স স্কোয়ারের সহগ 1। এই ফর্মুলা অলওয়েজ এক্স স্কোয়ারের সহগ 1 হয়। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1 হবে। এক্স স্কোয়ারের সহগ কত হবে? 1 হবে। বাট তোমার কি মনে হয় পৃথিবীর সবগুলা সমীকরণের মধ্যে কি এক্স স্কোয়ারের সহগ 1 থাকে? এটা কি সম্ভব? না। পৃথিবীর সকল সমীকরণে তো এক্স স্কোয়ারের সহগ 1 না। তাইলে যে কোনো কিছু হইতে পারে। এখানে লাইক এরকম হইতে পারে যে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 হইতেই পারে। অস্বাভাবিক কিছু তো না, এটা তো অস্বাভাবিক কিছু না। এক্স স্কোয়ার সামনে তো কোনো সহগ থাকতেই পারে, অলওয়েজ যে 1 থাকতে হবে তা তো না। কিন্তু আমি তো সূত্র পড়ে আসছি এক্স স্কোয়ারের সহগ 1 এর ক্ষেত্রে, যখন নাকি এক্স স্কোয়ার সহগটা 1 থাকে, ওই জন্য আমি ফর্মুলা পড়ে আসছি। যদি 1 না থাকে তাইলে কি হবে? কথা বুঝছো? যে আমি যেটা সূত্র পড়ে আসছি এক্স স্কোয়ার সহগ 1, যদি 1 না থাকে তখন কি হবে? তো এইরকম এখানে 3 to 5 দেওয়া, 3 to -5 দেওয়া, অন্য কিছু তো হইতে পারে, 2 1 -9 তো হইতে পারে, 5 4 3 হইতে পারে, যে কোনো ভ্যালু হইতে পারে। তাহলে একদম যদি আমি একদম সিম্পল একটা ক্যাটাগরাইজ ভ্যালু ধরে নেই, যেহেতু আমি জানি না, আমি ধরে নিলাম এবিসি, তাহলে জিনিসটা কেমন হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। অর্থাৎ এই টাইপের সমীকরণ যেখানে নাকি x স্কয়ারের সহগ 1 না, ওই সমস্ত ক্ষেত্রে আমি কি করব? তখন তো আমি দিশে আর আমার কোনো কুলকিনারা নাই, বিকজ আমি যে সূত্র জানি এটা তো x স্কয়ার সহগ 1 এর জন্য প্রযোজ্য। বাট আমাকে তো এখন যেটা দিয়েছে ওটা x স্কয়ার সহগ 1 না। অর্থাৎ এইরকম একটা ফরম্যাট, এই টাইপের সূত্র, এই টাইপের সমীকরণ, এখন আমি সূত্র কিভাবে আনবো? এই ধরনের থাকলে আমি সূত্র কিভাবে আনবো? কথা খুবই সিম্পল। আমার এক্স স্কোয়ারের সামনে এ আছে, 1 নাই, তাই আমি বিপদে পড়েছি। যদি এক্স স্কোয়ার সামনে 1 আনতে পারি, বিপদ মুক্ত, রাইট? আরেকবার বলছি কথাটা, আমি বিপদে পড়েছি, এক্স স্কোয়ারের সামনে 1 নাই, অন্য কিছু, এক্স স্কোয়ারের সামনে 1 নাই, অন্য কিছু। যদি আমি এক্স স্কোয়ারের সামনে 1 আনতে পারি,
আমি বিপদ মুক্ত হয়ে যাব, ঠিক আমার হিসাব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এখন আমার এক্স স্কোয়ার সামনে কি আনতে হবে? 1। আমি কেমনে এক্স স্কোয়ার সামনে 1 আনবো? কেমনে? এটাকে সরাই দেওয়া লাগবে না, তাইলে এ সরাই তো 1 আসবে। এই এ কে কি করলে এখানে 1 হয়ে যায়? এ কে যদি এ দিয়ে ভাগ দেয় তাহলেই 1 হবে, রাইট? এ কে যদি এ দিয়েই ভাগ দেয় তাহলে এখানে 1 হয়ে যাবে, ঠিক তো? তাহলে করবো কি, আমি এ দিয়ে খালি এ কে ভাগ দিব? বলো, এ দিয়ে খালি এ কে ভাগ দিব নাকি সবাইকে? অবশ্যই সবাইকে। তাহলে কি হবে জিনিসটা? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে কি করলাম, আমাকে যে কোনো র্যান্ডম যদি ইকুয়েশন দিয়ে দেয়, আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই এই টাইপের, সেই ক্ষেত্রে কি করবো, এক্স স্কোয়ারের সামনে 1 আনতে হবে, এবং এই কারণে এটাকে নিচে নামাই দিলাম, ভাগ দিয়ে দিলাম, সবাইকে ভাগ দিয়েছি। এখন ব্যাপার হচ্ছে, আমি যখন নাকি ফর্মুলাটা পড়লাম ওইখানে তো এক্স এর সাথে মাইনাস ছিল, আমার একটা মাইনাস আনা লাগবে। আমার মাইনাস এক্স এর সহগ হবে যোগফল, তাই তো? মাইনাস এক্স হইতে হবে। তাহলে কি করব, তাহলে এনি হাউ এখানে একটা মাইনাস লাগবে, এক্স স্কোয়ার মাইনাস, এই যে একটা মাইনাস কমন নিলাম, ভিতরে থাকলো মাইনাস বি বাই এ, নো প্রবলেম, এবং এক্স প্লাস সি বাই এ। কেন এখানে মাইনাস করলাম না? কারণ এই ফর্মুলার মধ্যে তো এখানে প্লাসই ছিল ধ্রুবকের আগে। দেখো আগে একটু বুঝছো কিনা, আগে দেখো, দেখে আমাকে জানাও, দেখে আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও। ক্লিয়ার? একজন বলছো ফোকাস লক করেন। পৃথিবীতে এমন কোনো ফোন নাই যেটা দিয়ে হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাপে ফোকাস লক করা যায়। তুমি 2 লাখ টাকার ফোন কিনলেও ফোকাস লক করতে পারবে না ফেসবুক অ্যাপ দিয়ে, সম্ভব না আর কি। আদারওয়াইজ আমি করতাম। আমি নর্মালি আলাদা অ্যাপ দিয়ে আসি যেখানে ফোকাস লক করা যায়, তোমার হচ্ছে গিয়ে হোয়াইট ব্যালেন্স লক করা যায়, সবকিছু লক করে থাকে। এন্ড ওটার বিট রেট এত হাই দিয়ে রেখেছিলাম 720p, একদম হাই বিট রেটে, ওই জন্য আটকে আটকে যাচ্ছিল, নেটওয়ার্ক পুরাতে পারছিল না আর কি। এখন একদম বেসিক নর্মাল ফেসবুক দিয়ে আসছি, তাই নর্মাল কালার, নর্মাল সবকিছু। ওকে, তাহলে একটু আরেকবার বলবো আমি কথাটা, যে আমি হচ্ছে গিয়ে নর্মালি যে ফর্মুলা জানি, এক্স এর মান বা মূল যদি আলফা বিটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমি এইভাবে সমীকরণ লিখে ফেলতে পারি। বাট ঝামেলা হচ্ছে এইখানে অলওয়েজ এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ থাকে 1। এখন এরকম তো না যে দুনিয়ার সকল সমীকরণের এক্স স্কোয়ারের সহগ 1। আমাকে তো র্যান্ডম যে কোনো ইকুয়েশন নিতে পারে যেখানে এক্স স্কোয়ারের সহগ 1 না, অর্থাৎ লাইক এই টাইপের। আমি কি করবো, এই সূত্র আনার জন্য, এই ফর্মেটে আনার জন্য এটাকে 1 বানায় দিব। তাহলে কি করবো, সবাইকে এখানে এ দিয়ে ভাগ দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আমার এই ফর্মুলাতে তো এক্স এর সামনে মাইনাস চিহ্ন ছিল, কিন্তু এখানে তো এক্স এর সামনে প্লাস চিহ্ন, তাহলে এখানে যদি মাইনাস আনতে চাই তাহলে কি হবে, মাইনাস বাইরে আসবে, এবং অ্যাজ ইট ইজ। ওকে, এখন দেখো এই জিনিস আর এই জিনিস, তুমি জাস্ট আলফা বিটার দিকে তাকাও না, বাকিগুলোর দিকে তাকাও। তোমার এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ইকুয়াল 0 ইকুয়াল 0, দেখো বুঝো কিনা? এই যে তোমার হচ্ছে গিয়ে চলক গুলা এবং চিহ্ন গুলা ইকুয়াল, চলক এবং চিহ্ন গুলা সব সেম, খালি এক্সট্রা কে বাকি আছে, এই জিনিসটা, এই জিনিসটা। তার মানে কি বলা যায়, এই দুইটার মধ্যে আমার রেড মার্ক করা জিনিসগুলা সেম, তাহলে রেড মার্ক করা জিনিসগুলো সেম, এবং যেহেতু এরা সেম ফরম্যাটের, তাহলে কি বলা যাবে, ব্লু মার্ক করা জিনিসগুলোও সেম হবে। অর্থাৎ মাইনাস এক্স এর সাথে এখানে যেটা পাচ্ছি আমি আলফা প্লাস বিটা, এইখানে মাইনাস এক্স এর সাথেও আবার ওইটাই হবে, মানে এই মাইনাস বি বাই এ জিনিস দুইটা সেম হবে। যেহেতু রেড মার্ক করা জিনিসগুলো সেম, তাহলে ব্লু মার্ক করা জিনিসগুলো অবভিয়াসলি সেম হবে। সেই ক্ষেত্রে আলফা বিটাকে বলা যায় সি বাই এ। দেখো এটা বুঝো কিনা, দেখো বুঝো কিনা? আমি জানি জিনিসগুলো বেসিক, বাট পরে যখন যাব আটকায় যাবা। এবং কিছু ম্যাথ আজকে দেখাবো যে তোমাকে বইটা এগুলো কেমনে ঘুরায় দেয়, পেঁচায় কিভাবে, কোন জায়গা দিয়ে পেঁচায় আর কি। ওকে, তো হুবহু যে তুমি কমন পাবা তা না, এই জন্য পিছনের বেসিক এই কথাগুলো বলছি, কষ্ট সময় নিয়ে কষ্ট করে। এগুলো হুবহু অঙ্কে আসবে না, বাট যদি অঙ্ক বেশি ঘুরায়, স্বাভাবিক, এটা হতেই পারে, দেখাবো আজকে একটা। যদি অঙ্ক বেশি ঘুরায় তখন তোমার এই থিম গুলো একটু কাজে লাগানো লাগবে, যে আমি হঠাৎ করে এখানে এ দিয়ে কেন ভাগ দিলাম, এখানে মাইনাস থেকে আসলো, এই জিনিসগুলো একটু কাজে লাগবে। আমি হঠাৎ করে এটা কেন আসলো, মাইনাস বি বাই এ থেকে হইলো, এগুলো একটু কাজে লাগবে। ওকে, ক্লিয়ার? জিনিসগুলো ক্লিয়ার? ফিল করতে পারছো? ফিলিংসটা ইম্পর্টেন্ট, অঙ্ক সবাই পারে বা ফিল করতে পারে না। ওকে, এই যে মাইনাসের পার্টটা এটার সাথে ম্যাচ করানোর জন্য, ফরম্যাটের সাথে ম্যাচ করানোর জন্য, যাতে হুবহু এটার মতো এটা হয়, চিহ্নগুলো এবং চলকগুলো সেম থাকতে হবে।
এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস আনা লাগবে, এই জন্য মাইনাস এনেছি। ওকে, এখন কথা হচ্ছে এটা তুমি মোটামুটি জানো। তোমাকে তো অলওয়েজ এখানে মাইনাস বি বাই এ, তুমি তো বি এ এগুলো নির্ণয় করবে না। তাহলে দেখো জিনিসটা আসলে কিরকম, এটাকে মাইনাস রাখলাম, বি বাই এ, বি কোনটা এক্স এর সহগ, এ কোনটা এক্স স্কোয়ার এর সহগ, তাহলে এ প্লাস বি কে লেখা যায় মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ। দেখো মূল দুইটার যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ, ঠিক সেম ওয়েতে মূল দুইটার গুণফল হচ্ছে সি বাই এ, মানে ধ্রুবক বাই এক্স স্কোয়ার এর সহগ, ধ্রুবক বাই এক্স স্কোয়ার এর সহগ। দেখো এটা বুঝো কিনা, এটা বুঝতে পারলে তুমি সব বুঝে গেছো, এটা বুঝতে পারলে তুমি সব বুঝে গেছো। ওকে, অল ক্লিয়ার, অল সেট। ওকে, এখন দেখো ঠান্ডা মাথায় কথা শুনে, তাহলে তাহলে একদম সিম্পলি বলা যায়, সবকিছু মুছে দিলাম, এগুলো তো ভিডিওর থিম ছিল ফিল করার জন্য। ম্যাথ কিন্তু আজকে লম্বা, ক্লাস কিন্তু লম্বা হবে, খাওয়া দাওয়া বসো। দেখো একদম সিম্পলি বলা যায়, মূল দুইটার যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কয়ার এর সহগ, মূল দুইটার গুণফল হচ্ছে ধ্রুবক বা এক্স এর সহগ। তাহলে কি বললাম যে তোমার যদি সমীকরণ হয় এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে তুমি সিম্পলি বলে ফেলতে পারো যে আমার আলফা যোগ বিটা উইল বি, মানে যখন যেকোনো নাকি এক্স এর ভ্যালু আলফা বিটা যদি মূল হয়, মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এটা কি হচ্ছে গিয়ে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ার এর সহগ, আর এখানে হচ্ছে গিয়ে ধ্রুবক বাই তোমার হচ্ছে এক্স স্কয়ার এর সহগ। ওকে, ক্লিয়ার? একটু তো ক্লিয়ার। এখন চুপচাপ ম্যাথ করবা, প্রথমেই যেটা করাবো ওটা ইম্পর্টেন্ট, একদম শুরু থেকে ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট বলে দিয়েছি। আজকের ক্লাস থেকে 4 নাম্বার বা 8 নাম্বার আসবে। ওকে, 4 নাম্বার আসবে, এটা মোটামুটি 99% কনফার্ম। এখন দেখো প্রথম ম্যাথ টাইপ 1, মনোযোগ দিয়ে শুনিয়ে নিলে বিপদে পড়বা। রিল্যাক্স হয়ে বসো, বাইরে হাঁটাহাঁটি করো না, আগে বসো, একটা টেবিলের মধ্যে বসো, তারপরে দেখো। টাইপ 1, একটি সমীকরণের মূলদ্বয় সম্পর্ক দেওয়া থাকবে। একটি সমীকরণের, আজকে সারাদিনে এই টাইপই করবা, আরেকটা টাইপ করাবো। দেখো একটি সমীকরণের মূলদ্বয় সম্পর্ক দেওয়া থাকবে, মানে সমীকরণ দিবে তোমাকে একটা, বুঝছো, একটা সমীকরণ, ওই সমীকরণের মূলদ্বয় সম্পর্ক তোমাকে দিয়ে দিবে। ওকে, তাহলে দেখো কি করা যায়। প্রথম টাইপের কেস 1 হচ্ছে গিয়ে মূলদ্বয়ের অনুপাত দেওয়া, মূলদ্বয়ের অনুপাত দেয়া। মনোযোগ দিয়ে করিও, চুপচাপ শুনো। তোমাকে এই যে একটা সমীকরণ, এই সমীকরণের মূল যদি হয় আলফা এন্ড বিটা, সেই ক্ষেত্রে যোগফল হচ্ছে এটা, গুণফল হচ্ছে এটা, তাই তো? মূল যদি হয় আলফা বিটা, তাহলে এই ক্ষেত্রে এইসব কাহিনী। এখন তোমাকে কোয়েশ্চেনের মধ্যে বলে দিবে মূলদ্বয়ের অনুপাত, বুঝিও আলফা বিটা বলবে না এখন, আর এখন বলবে এদের অনুপাত হচ্ছে অত, মানে এরকম বলবে। ওকে, খুব মনোযোগ দিয়ে শুনিও, কোয়েশ্চেনটা দেখো, দেখলেই বুঝবা। কোয়েশ্চেন হচ্ছে এরকম, 3 এর নাম্বারটা, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n হলে, মূলদ্বয়ের অনুপাত m:n হলে দেখাও যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাচ্ছে এখন, n বাই n এর হোল রুট প্লাস n বাই m এর হোল রুট প্লাস b বাই a এর রুট will be equal to 0। এটা আমাকে প্রমাণ করতে হবে। কোশ্চেনটা দেখলা? খুব মনোযোগ দিয়ে শুনিও, যে আমাকে হচ্ছে কি ওরা যেটা করবে সেটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া এরকম, এবং
আমাকে মূল আলফাবিটা বলে দেয় নাই, বলেছে মূলদ্বয় অনুপাত, অনুপাত দেওয়া আছে। এই যে কেস 1 মূলদ্বয় অনুপাত কি বলা আছে, কি টাইপটা দেখো, একটি সমীকরণের মূলদ্বয় সম্পর্ক দেওয়া থাকবে, একটা সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা, এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া থাকবে। কি রকমের সম্পর্ক, কি ধরনের সম্পর্ক? কেস 1 মূলদ্বয়ের অনুপাত দেওয়া থাকবে, সম্পর্ক বলতে অনুপাত দেওয়া থাকতে পারে। ওকে, মূলদ্বয়ের অনুপাত দেওয়া থাকতে পারে। একটু মজা করে লেখো জিনিসটা, যে যদি মূলদ্বয়ের অনুপাত বলা হয় m:n, যদি মূলদ্বয়ের অনুপাত বলে m:n, তার মানে বুঝে নিতে হবে মূলদ্বয় হবে m আলফা আর n আলফা। বিশ্বাস না হলে তুমি m আলফা আর n আলফা ভাগ দিয়ে দেখো, আলফা আলফা কাটা যায়, m/n আসে, ওইটাই তোমার ওই আলটিমেট m:n। বুঝছো কেন হইলো? এই যে প্রমাণ, যে তোমাকে যদি বলা হয় মূলদ্বয় অনুপাত m:n, তার মানে তুমি ধরবে একটা m আলফা n আলফা। কেন? বিশ্বাস না হলে যে দেখো ভাগ করে দেখা দিলাম যে m/n আসে, m:n আসে। বুঝছো? তাহলে তোমাকে যেটাই অনুপাত দিয়ে দিবে ওইটার আলফা দিয়ে দিবা। যদি এটা 3:5 দেয় 3 আলফা 5 আলফা, যদি এটা 4:9 দেয় তাহলে 4 আলফা 9 আলফা। বুঝছো কথা? কথা বুঝছো কিনা? ওকে, এখন যেহেতু এখানে তোমাকে 3 4 5 6 কিচ্ছু দেয় না, দিয়েছে m:n, সেই ক্ষেত্রে তুমি বলে দিতে পারবে কি, ধরি মূলদ্বয় m আলফা কমা n আলফা। বুঝছো? ধরি মূলদ্বয় হচ্ছে m আলফা কমা n আলফা, ধরি মূলদ্বয় হচ্ছে m আলফা কমা n আলফা। ঠিক, এখন তোমার কাজ কি, তুমি মূলদ্বয় হাতে পেয়ে তুমি কি করো, যোগ দাও আর গুণ দাও না? আরে বলো, তাড়াতাড়ি বলো, যোগ দাও আর গুণ দাও না? যোগ দিবা আর গুণ দিবা, চুপচাপ যোগ দিবা আর গুণ দিবা। তাহলে দেখো তোমার m আলফা আর n আলফা, তো তাহলে বলবা সুতরাং মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কত হবে, কমা m আলফা যোগ n আলফা উইল বি ইকুয়াল টু হোয়াট, মাইনাস x এর সহগ বাই x স্কয়ার সহগ। আবার বলো মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। ঠিক তো? তাহলে দেখো সমীকরণ তো এটা, তাহলে দিব আগে মাইনাস x এর সহগ কত, b না b, এই যে দিলাম b বাই x স্কয়ারের সহগ না, x স্কয়ার সহগ কত a না, এই যে দিলাম a। দেখো বুঝো কিনা? তাহলে তোমাকে হচ্ছে গিয়ে আগের মতো আলফাবিটা দিবে না, দিবে ওদের মধ্যে সম্পর্ক। কেমন সম্পর্ক? অনুপাত দিয়ে দিবে। যদি m:n অনুপাত দেয় m আলফা n আলফা ধরবা। এখন ধরার পরেই তোমার কাজ হচ্ছে গিয়ে এই যে স্টেপ বাই স্টেপ আসো, আগের সমীকরণ, তারপরে মূল, যোগফল, গুণফল। সমীকরণ মূল তুমি ধরলা, এখন যোগফল, পরে করবা গুণফল। বুঝছো কথা? তাহলে দেখো m আলফা n আলফা করলা, এখন এখান থেকে তুমি কি করবা, তাড়াতাড়ি বলো কি করবা? তুমি এখান থেকে সিম্পলি বলতে পারো যে আলফা কমন নিয়ে নেই, m যোগ n, তাহলে মাইনাস b বাই a। ঠিক, এরপরে দেখো তুমি এখান থেকে আলফা যে বের করছো, বা মনে করো তুমি এটা রাখলা, এখন তুমি জানো না কি করতে হবে, তো তুমি জানো না। ওকে, দেখো কি করবা। এরপরে তোমার তো এখানে মূলদ্বয়ের যোগফল তুমি নির্ণয় করলাই, নিচে তো অনেক অনেক জায়গা রেখে দিয়ে আসছি, তুমি তো এখানে মূলদ্বয়ের যোগফল নির্ণয় করলাই, গুণফল নির্ণয় করবো আমরা এখন, মূলদ্বয়ের গুণফল। দেখো কি করি, মূলদ্বয়ের গুণফল, গুণফল কত হবে, কত হবে, যা আছে গুণ, এখানে কে কে আছে, m আলফা আর n আলফা না, দিবা ধরে গুণ দিবা, m আলফা গুণ n আলফা। এখন তুমি বলো গুণফল মানে কত, ধ্রুবক বাই x স্কয়ার সহগ না, সমীকরণের ধ্রুবক কত, b, x সহগ a, তাহলে কি হবে b বাই a, অর্থাৎ m n আলফা স্কয়ার ইকুয়াল টু b বাই a। একটু পর্যন্ত বুঝছো কিনা আগে আমাকে তাড়াতাড়ি জানাও, একটু পর্যন্ত বুঝছো কিনা আগে আমাকে তাড়াতাড়ি জানাও। কথা কি ক্লিয়ার? ওকে, এখন আসি এর পরের পার্টে, যে তোমাকে কি নির্ণয় করতে বলেছে। তোমাকে বলা হয়েছে এই জিনিস এই জিনিস এই জিনিস আনতে হবে। তুমি আপাতত যোগ করলা, গুণ করলা, বাট তুমি জানো না আমার কি দরকার, কেমনে কি করতে হবে তুমি জানো না। তুমি চুপচাপ লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা। কি বললাম? তুমি চুপচাপ লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা। তাহলে আমি বলবো যে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আমি তো জানি না এই জন্য আগে অঙ্ক করি নাই, ওখানে ফাঁকা রেখেছি, পরে দেখবো কি করা যায়। এই জিনিস লিখবো m বাই n, n বাই m, b বাই a, m বাই n যোগ n বাই m যোগ b বাই a, টোটালটা রুট, এই 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 তিনটারই রুট। ঠিক, দেখো একটু বুঝছো কিনা আগে জানাও। ওকে, এখন কথা হচ্ছে এটাকে নিয়ে ক্যালকুলেট করবো, ক্যালকুলেশন করবো। আরে ভাই কি ক্যালকুলেশন করবো? ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, প্রত্যেকটাকে তুমি ছোট ছোট রুট করে ফেলো, এমন দেখতেই তো ভয় লাগে। আর তিনটা রুটকে আবার যোগ করে কেমনে, এটা দেখতেই তো ভয় লাগে। তুমি প্রত্যেকটা রুট ভেঙে ফেলো, মানে হরে রুট দাও, মানে হরে আর লবে রুট আলাদা করে দাও, তাহলে কি হবে, রুট
এম বাই রুট এন যোগ রুট এন বাই রুট এম যোগ রুট বি বাই রুট এ। কি হইলো? আমার তিনটা রুট যোগ আকারে ছিল, বাট উই ক্যান ডু দ্যাট, রাইট? সেই ক্ষেত্রে আমি বলবো কি রুটটাকে ডিভাইড করে দিব, রুটটাকে পার্টিশন করে দিব, উপরেও দিব নিচেও দিব, বলবো তুমিও সুখী থাকো আমিও সুখী থাকি, এমনি। এখন এই অবস্থায় তো চলে আসলো, এইবার তুমি চুপচাপ এখানে শুরু করবা কাজ করা, যা লাগবে পরে ওই অনুসারে আমরা এগুলোকে ম্যানিপুলেট করবো, বাট এখন আগে যেটা আছে ওটা নিয়ে কাজ করবো, ওটা নিয়ে খুশি থাকবো। এখন কি আছে আমার হাতে? এই তিনটা জিনিস না? তুমি বলো এদেরকে কেমনে কি করা যায়? দেখো তুমি যদি এই তিনটা নিয়ে একসাথে কাজ করতে যাও, ধরো তুমি এই তিনটা নিয়ে একসাথে কাজ করতে গেলা, বিপদে পড়তে পারো। কেন? কারণ হচ্ছে এন এম এরা এক পদের জিনিস, আবার বি এ এরা আরেক পদের। এম আর এন এক ধরন, এম আর এন এক ধরন, বি আর এ হচ্ছে আরেক ধরন। তাইলে আমরা করবো কি দুটো দুটো করে নিব, মানে এম এন রাখবো, বি এর হিসাব পরে। দেখো কেন করছি দেখো, আরেকবার বলি। এম এন সবসময় একসাথে থাকে, তুমি দেখলাম দেখো এম এন একসাথে, এম এন একসাথে, বি এ থাকে অন্য সাইডে, বি এ থাকে অন্য সাইডে, তাহলে বি এ এদের হিসাব পরে, আগে এম এনটা করে নেই, বুঝছো কথা? এই জন্য আগে দুটো করবো। তিনটা করতে পারতে, বাট হিসাবে মিলবে না। কেন? তুমি তো এমন কোনো জায়গা নাই যেখানে পাচ্ছ এম এন বি একসাথে বা এম এন একসাথে নাই। এম এন একসাথে থাকে, এম এন একসাথে থাকে, তাহলে এম এন কে একসাথে করবা, তাহলে হিসাব মিলে একটু সুবিধা হবে। তাহলে এম এন একসাথে করলে কি হবে? নিচে হচ্ছে কি রুট এন রুট এম, উপরে কি হবে? এই যে দেখো রুট এন এরকম করলে গেলে রুট এন দুইটা হয়, এখানে একটা নিচে একটা, তাহলে স্কয়ার যোগ হিসাব করলে রুট এন দুইটা হয় স্কয়ার। আর তোমার বি বাই এ যেটা ছিল রুট বি বাই রুট এ, সেটা অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, অ্যাজ ইট ইজ থাকবে। আলটিমেটলি দেখো জিনিসটা কি আসে, আমার আসে এরকম এম এন রুট এম এর স্কয়ার মানে এম, রুট এন এর স্কয়ার মানে এন, নিচে হয় রুট ওভার এম এন। কথা বুঝছো? এবং আলটিমেটলি রুট বি বাই এ থাকে, রুট বি বাই একসাথেই করলাম, যেহেতু ওকে কিছু করতে পারছি না। এখন কথা হচ্ছে ভাই আমার তো এম যোগ এন আর এম এন দরকার। আমি করবো কি, এই যে ফাঁকা দেখে আসছিলাম না একটু আগে জায়গাটা, ওই ফাঁকা জায়গায় এখন এগুলোর ভ্যালু নির্ণয় করার ট্রাই করবো। কেন? কারণ আমি তো এগুলো ভ্যালু জানি না। এখন কোয়েশ্চেন করতে পারো যে ভাই আমি এগুলো ভ্যালু জানি না, তো বুঝলাম, আমি তো বি বাই এর ভ্যালুও জানি না, তাহলে এখান থেকে আমি যদি বি বাই এর ভ্যালুটা এখানে নিয়ে বসায় দেই, হিসাব কি মিলবে কিনা, এটা তুমি কোয়েশ্চেন করতেই পারো। যে আমি যদি এখান থেকে বি বাই এর মানে এই জায়গা থেকে বি বাই এ নিয়ে এখানে বসাই, হিসাব কি মিলবে কিনা দেখো, তাড়াতাড়ি বলো। সাউন্ড হয় জানি কার। ওকে, ঠিক আছে। তো তুমি চাইলে এখানে হচ্ছে সুন্দর মতো বি বাই এর ভ্যালু গুলো বসাইতে পারো। লাইক এখান থেকে বি বাই এ কেমনে নিবা, এই মাইনাস ওদিকে সরাই দিবা, যা আছে লিখে দিবা, বি বাই এ লিখে দিবা। বাট ঝামেলা হচ্ছে গিয়ে ভাই কোন বি বাই এটা দিবা তুমি, আগে বলি তুমি এখান থেকে কোন বি বাই এ দিবা, এইটারটা দিবা নাকি এটাটা দিবা, দুখানেই আছে। তুমি এক কাজ করো, তুমি এম প্লাস এন আর এম এন এটা বসাই দাও তাইলে। ওকে, কারণ কি এম প্লাস এন এখানে একটাই আছে, এম এন এখানে একটাই আছে, তাইলে দেখো ঠান্ডা মাথায় দেখো জিনিসটা বুঝো যে আমার দরকার এম প্লাস এন, এখান থেকে এম যোগ এন এর ভ্যালু কত পাই, মাইনাস বি বাই এ ইন্টু আলফা, বুঝছো? এম প্লাস এন এর ভ্যালু পাইলাম। এরপরে এম এন দরকার, এম এন এর ভ্যালু কত পাই, বি বাই এ ইন্টু এই যে আলফা স্কয়ার নিচে পাঠিয়ে দিলাম। দেখো বুঝো কিনা, আমি সুন্দর মতো এম প্লাস এন আর এম এন এর ভ্যালু নির্ণয় করে ফেললাম। এই ভ্যালুগুলো নিয়ে এখানে একদম, তাহলে কি হবে, এম প্লাস এর ভ্যালু কত, মাইনাস বি বাই এ আলফা, রুট ওভার এম এন ভ্যালু কত হবে, এই যে জিনিসটা রুট, তাহলে বি বাই এ আলফা স্কয়ার এর রুট যোগ বি বাই এ এর রুট। দেখো বুঝো কিনা, বুঝছো? এখন কথা হচ্ছে তুমি যদি এটাকে হিসাব নিকাশ শুরু করো, দেখো কি করি। মনে করো আমি এখানে এটাকে মাইনাস বি বাই এ রাখলাম, মাইনাস বি বাই এ ইন্টু 1 বাই আলফা, এটাকে উল্টায় ঘুরাই দিলাম, তাহলে কি হবে, তোমাকে উল্টা চেঞ্জ করে দিলে যেটা হবে যে রুট ওভার এ বাই বি ইন্টু এই আলফা স্কয়ার রুট কাটাকাটি, তাহলে আরেকটা আলফা যোগ হচ্ছে কি বি বাই এ এর রুট। দেখো রুট বি উপরে একটা বি, মানে এখানে একটা রুট বি থাকবে, মাইনাস থাকলো রুট বি, আলফা কাটা রুট এ বাই এ, তাহলে এখানে একটা রুট এ, আবার যোগ তোমার এই যে এটা রুট বি বাই রুট এ,
সেম জিনিস দেখো, বামে ডানে সেম জিনিস কিন্তু মাইনাস প্লাস, দ্যাট ইজ ইকুয়াল টু 0 রাইট হ্যান্ড সাইড। বুঝছো কথা? দ্যাট ইজ ইকুয়াল টু 0 রাইট হ্যান্ড সাইড। পারা যাবে? আলফা উপরে উঠে গেছে, আলফা উপরে উঠে গেছে, উপরে উপরে এই যে স্কয়ার রুটে কাটাকাটি হয়ে বাইরে চলে আসছে। ক্লিয়ার? এটা কাটাকাটি করলে এমনি চলে আসবে। এই জায়গা দেখে ভয় পাওয়ার কিছু নাই, তুমি নিজের খাতায় নিজেই লেখো, দেখবে এমনি কাটাকাটি চলে গেছে। কথা বুঝছো? একজন বলেছো ভাইয়া যে ম্যাথ গুলা করান সেই ম্যাথ একটাও পুরান বইয়ে পাই না। এটা হচ্ছে সব নতুন বইয়ের ম্যাথ, এবং পুরান বই ফলো করাটা উচিত না, আগে থেকে বলে দিলাম। কারণ হচ্ছে গিয়ে নতুন বইটা ওরা হচ্ছে গিয়ে চেঞ্জ করছে। এসি আহমেদ স্যারের বই কিন্তু খুব একটা চেঞ্জ হয় না কখনোই, বাট কেতাব স্যার হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ করে নিজের বই। কেন? ওনার বই হচ্ছে গিয়ে একদম বলা যায় মানে স্ট্যান্ডার্ড বই বলা হয় এইচএসসি প্লাস অ্যাডমিশনের জন্য। এই কেতাব স্যারের বই হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, তো ওই জন্য ওনারটা মানে উনি চেঞ্জ করে, এবং হচ্ছে ওনার চেঞ্জটা ঠিক আছে, চেষ্টা ঠিক আছে, এবং ওগুলো পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায় আসে, এইচএসসিতে আসে। এইচএসসির কোশ্চেন কিন্তু আগের মতো হয় না এখন, বলে দিচ্ছি। 17 সালের পর থেকে, মানে 16 সালের পর থেকে 17, 18, 19, 3 সালের কোশ্চেন কিন্তু অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্ট, হিউজ ডিফারেন্স নিয়ে আসছে ওরা। ওকে, সেই ক্ষেত্রে তোমাকে নতুন বইয়ের ম্যাথগুলোই করা লাগবে। পুরান বইয়ের জন্য এত বসে থেকো না। হইতে পারে তোমার কাছে মনে হইতে পারে যে আমি পুরান বই ইউজ করছি, নতুন বই কিনতে গেলে তো আবার এখানে 250, 500 টাকা লেগে যাবে এক্সট্রা। বাট হচ্ছে গিয়ে যদি তুমি এই ম্যাথগুলো খুব ভালো করে পারো, এরকম কয়েক কোটি 500 টাকা কামাইতে পারবা। তাই এটা খেয়াল রেখো। ওকে, দেখো ওই 500 টাকা দিয়ে করে বসে থেকে লাভ নাই যে আমি হচ্ছে গিয়ে নতুন বই কিনবো না, 500 টাকা লস হয়েছে, ব্যাপারটা এরকম না। লাভ আছে, মানে বই কিনে কেউ দেউলিয়া হয় না, লাভই হয় উল্টা। আরো হিসাব বুঝছো কিনা জানাও তাড়াতাড়ি। ওকে, এটা ছিল ভালো ম্যাথ, এবং এই ম্যাথটা অনেক বেশি বার আসেও। স্টার্ট দিলাম, আমি যেগুলো স্টার্ট দিয়ে বুঝিও। তাহলে এটা গেল হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় আরেকটা আসবো, মানে এই ম্যাথ, এটা হচ্ছে গিয়ে পুরোটা এক নিয়মের ম্যাথ। ওর জন্য নিয়মটা স্পেশাল। কেন? ও হচ্ছে স্পেশাল জিনিস প্রুফ করতে বলে, স্পেশাল জিনিস প্রুফ করতে বলে। বাকিগুলো সবাই গদ বাঁধা একই রকম, এইরকম না, নতুন রকম। দেখিও, বাকিগুলো সোজা আছে, এটা কঠিন ছিল। আমরা করবো 3-এর H নাম্বার। ফাঁকা রাখা, ফাঁকা জায়গা রাখবা। ax² + bx + c সমীকরণের মূল দেয়। এই ম্যাথের একটা শর্টকাট আছে, এবং এটা ভর্তি পরীক্ষায় খুব বেশি আসে ঢাকা ইউনিভার্সিটিতে। এখন যেটা করাচ্ছি, সমীকরণের মূলদয়ের অনুপাত 3:4 হলে, মূলদয়ের অনুপাত 3:4 হলে 3:4 হলে প্রমাণ করো যে, অবজেক্টিভে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বুঝছো? প্রমাণ করো যে 12b² = 49 AC, 12b² = 49 AC। এখন এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে কি আমার কোয়েশ্চেন, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, খুব মনোযোগ দিয়ে কথা শুনিও, যে এরপর থেকে কেস 1, 2 যাই বলো না কেন, এই টাইপের মোস্ট অফ দা ম্যাথের নিয়ম হচ্ছে একটাই। স্টেপ 1, যোগফল হতে আলফা নির্ণয়। এখানে লিখি, সাইড দিয়ে লিখি। স্টেপ 1, এই টাইপের ম্যাথগুলো সবগুলো একই রকম। যোগফল হতে আলফা নির্ণয় করবা। স্টেপ 2, এই যে আলফা তুমি নির্ণয় করলা মাত্র, যোগফল থেকে আলফা নির্ণয় করলা, এই যে যোগফল থেকে আলফা নির্ণয় করবা। ওকে, ওই আলফাকে গুণফলে বসাই দিবা, ওই আলফাকে গুণফলে বসাবো। ঠিক আছে, তাহলে একটু শুনিও, আমার যোগফল থেকে আলফা নির্ণয় করবো, ওই আলফাকে গুণফলে বসাই দিব। এমনি কি করা যায় দেখো। আমার প্রথম হিসাব বলে দিয়েছে যে মূলদয়ের অনুপাত 3:4। একটা সমীকরণের যে দুটো মূল আসবে, আলফা বিটা টাইপের মূল আসবে, ওদের অনুপাত হচ্ছে 3:4। তাহলে কি করবো? 3α 4α লিখবো। তাহলে বলবো যে ধরি মূলদয়
3 আলফা কমা 4 আলফা, ধরি মূলদয় হচ্ছে গিয়ে 3 আলফা কমা 4 আলফা, এটা ধরে নিবা তুমি। ওকে, এর পরবর্তীতে তোমাকে বললো এই জিনিস নির্দেশ করো। আমার কথা এত টেনশনের কিছু নাই তো ভাই, মূলদয় যদি দেওয়া থাকে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। সমীকরণ আছে, মূলদয়, এই যে মূলদয় আছে, এখন কি করবা? যোগ আর গুণ, যোগ আর গুণ। স্টেপ 1 কি? যোগফল হতে আলফা, স্টেপ 2 কি? ওই আলফা থেকে গুণফল বসাই দিবা। একদম চুপচাপ বসাই লিখতে থাকো যে মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল কত হবে? 3 আলফা আর 4 আলফা যোগ দিবা। দেখি বসে থাকা যাবে? ইকুয়াল টু কত? মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কয়ারের সহগ, মাইনাস এক্স এর সহগ হচ্ছে বি, এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, এই লিখলাম। ক্যালকুলেট করলে কত আসে? 7 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ঠিক? 7 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এরপরে তাহলে বলা যায় এখান থেকে যে ঠিক আছে, খুব ভালো বুঝলাম, কিন্তু আমার এখানে কি করার কথা ছিল? যোগফল হতে আলফা নির্ণয় করবো না, যোগফল থেকে কি করবো? আলফা ভ্যালু নির্ণয় করবো। নির্ণয় করলে কত আসবে? তাড়াতাড়ি বলো, আলফার ভ্যালু কত আসবে? মাইনাস বি বাই 7 এ, নাই 7 নিচে চলে যাবে, মাইনাস বি বাই 7 এ। দেখো বুঝো কিনা, যোগফল হতে আমি আলফার ভ্যালু নির্ণয় করবো, মাইনাস বি বাই 7 এ আলফা ভ্যালু নির্ণয় করলাম। ওই আলফাকে গুণফলে বসাবো, কিন্তু গুণফল কোথায়? নাই তো, বের করবো। সিম্পল, মূলদয়ের গুণফল কত আসবে? গুণফল সিম্পল ধরে ধরে গুণ দিয়ে দিব, তাহলে কি হবে? 3 আলফা 4 আলফা গুণ হবে। গুণ করলে কি জানি হয়? গুণফলটা কত আসবে? ধ্রুবক বাই এক্স স্কয়ার সহগ। ধ্রুবক কত? সি না, ধ্রুবক হচ্ছে সি বাই এক্স স্কয়ারের সহগ, মানে এ। এই দিলাম হচ্ছে এ। ক্যালকুলেট করলে কত আসবে? 3 4 12 আলফা স্কয়ার ইকুয়াল টু সি বাই এ। কথা হচ্ছে কি করতে হবে? এই যে নির্ণয় আলফা যদি যেটা, এটাকে গুণফলে বসাই দিব। তাইলে এই যে গুণফলের মধ্যে এই যে আলফা এখানে বসাই দিব, মাইনাস বি বাই 7 এ, 12 ইন্টু মাইনাস বি বাই 7 এ স্কয়ার ইকুয়াল টু সি বাই এ। ক্যালকুলেট করলে কত হবে? 12 রাখলাম, বি স্কয়ার বাই 7 মানে কি 49, এ স্কয়ার ইকুয়াল টু সি বাই এ, ঠিক তো? এখন দেখো এখানে একটা এ, এখানে এ স্কয়ার কাটাকাটি হয়ে শুধু একটা এ থাকবে। তুমি ওই কাটাকাটি দেখাও না, ছোট বাচ্চা না তো তুমি। এ স্কয়ার আর এ রাখবা। এরপরে আসি, এরপরে হিসাব দেখিও। আমার এখানে জিনিস কি কি আছে? 12 বি স্কয়ার আছে, নিচে কে আছে? 49 এ, মানে এই এ এ কাটা গেলে 49 এ, আর এখানে এই এ যেহেতু কাটা, তাহলে সি থাকবে অনলি। আমি 49 এ কে ওদিকে পাঠিয়ে দিব। বুঝছো? এটাই ম্যাথ, বুঝছো? একদম মিলে গেছে। এখন এইটুকটা বুঝলা, শর্টকাট আছে, অবজেক্টিভের শর্টকাট আছে এই ম্যাথে। এই ম্যাথে অবজেক্টিভের শর্টকাট আছে, এই ম্যাথে কি আছে? শর্টকাট আছে, শর্টকাট। বুঝলা? এই ম্যাথে শর্টকাট আছে, শর্টকাট। সব তুমি বিশ্বাস করো, সমস্ত অঙ্কে এই দুইটা স্টেপ, আর কিচ্ছু নাই। মানে দেখলে মনে হয় না জানি কি, যে খালি এই জিনিস জানতে পারবে তার আর কিচ্ছু লাগবে না। এই জিনিসটা জানতে পারবে তার আর কিচ্ছু লাগবে না। কাজ তো এইটাই, এইটা যেটা এটা করবা, যোগ ফলতে আলফা বাই করে এটা গুণফল বসাই দিবা, শেষ। প্রত্যেকটা ম্যাথ এই টাইপের, প্রত্যেকটা ম্যাথ একই কাজ করে। অযথা ভয় পায় মানুষজন এগুলো ম্যাথকে, এবং 8 নাম্বার এমনি দিয়ে রাখে এখান থেকে। কাজ এইটাই। পরীক্ষা হলে মাঝে মাঝে লিখে দিয়ে আসবা, এটা নির্ণয় করে এখানে বসাই দিলে অ্যান্সার বের হয়, দেখবা নাম। এই করিও না, এমনি বলছি। যাই হোক, আচ্ছা এখন কথা হচ্ছে যে তোমাকে মাঝে মাঝে এইরকম জিনিসটা দিবে, বলবে একটু কোনটা দিবে, তারপরে বলবে হলে নিচের কোনটি সঠিক। এই ম্যাথ তো বুঝছো, আমি এবার এটা মুছে দিলাম, এই ম্যাথ তো বুঝছো, মুছে দিলাম। তোমাকে বলবে যে এত এরকম হলে নিচের কোনটি সঠিক, এটা হচ্ছে কোয়েশ্চেন। ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকবার আসছে, ইঞ্জিনিয়ারিং এ আসে, বাট অবজেক্টিভ আকারে, অবজেক্টিভ আকারে। যখন তুমি পড়াটা করবা না, শর্টকাট আছে, ওই শর্টকাটটা দেখাবো যে এত সমীকরণের মূলধন অনুপাত যদি 3:4 হয়, তাহলে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন কথা হচ্ছে কেমনে আমি বুঝবো? তোমাকে তো অপশন দিবে, কত দিবে? যে তোমার হচ্ছে গিয়ে 49 বি স্কয়ার ইকুয়াল টু 12 এসি। কত দিবে? যে 42 বি স্কয়ার ইকুয়াল টু 19 এসি। 9 এর 2 চেঞ্জ করলাম। কত দিবে? 12 বি স্কয়ার ইকুয়াল টু 49 এসি। আর ঘতে দিবে হচ্ছে গিয়ে তোমার যে 19 বি স্কয়ার ইকুয়াল টু 40
2ac। এখন কথা হচ্ছে ভাই, আমি কি এটা পুরোটা প্রমাণ করে বের করে তারপরে বলবো এই জিনিস? না, তারপরে তো বলবো না। আমি কি করবো? আমি শর্টকাট অ্যাপ্লাই করবো। আমি কি করবো? শর্টকাট অ্যাপ্লাই করবো। শর্টকাট আছে, কি শর্টকাট সেটা দেখো। তুমি একটু এই নাম্বারগুলোর দিকে তাকাও। তুমি একটু এই নাম্বারগুলোর দিকে তাকাও, নাম্বারগুলোর দিকে জাস্ট। 12 আর 39, 49 জিনিস কিন্তু বি স্কোয়ার এসে কিন্তু সব জায়গায় আছে, জাস্ট চেঞ্জ কোন জায়গায় হয়েছে? এই যে 12, এই যে 49, এইখানে চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ? এই ভ্যালুগুলো কি নির্দেশ করে আসলে? ভ্যালুগুলো কিরকম? তোমার দেখো, তোমাকে অলওয়েজ সমীকরণ তো দিবে এটাই, মূল দিবে এরকম 3:4 বা এই টাইপের। তুমি এই 3 আর 4 এর সাথে এদের সম্পর্ক খোঁজার ট্রাই করো দেখি। এই 3 আর 4 এর সাথে এই নাম্বার দুটোর সম্পর্ক খোঁজার ট্রাই করো। একটু লক্ষ্য করলেই দেখবা এই 12 হচ্ছে 3 আর 4 এর গুণফল। 12 হচ্ছে গিয়ে 3 গুণ 4 এর এইটা। ওকে, এরপরে তুমি মনে করো দিলা বি স্কয়ার ইকুয়াল টু দিলা এসি। কিন্তু আমার এই 49 যে আছে, এই 49 কে তুমি 3 আর 4 দিয়ে কেমনে প্রকাশ করতে পারো? 49 হচ্ছে গিয়ে 3 যোগ 4 এর স্কয়ার, বুঝছো? 49 হচ্ছে 3 যোগ 4 এর স্কয়ার। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। তোমাকে যদি ওরা কোশ্চেনে বলে দেয়, তোমাকে যদি ওরা কোশ্চেনে বলে দেয় যে, কোশ্চেনে যদি বলে দেয় যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, মূলদ্বয়ের অনুপাত হচ্ছে m/n। সেই ক্ষেত্রে জিনিসটা কি হবে জানো? গুণ দিয়ে বি স্কয়ার, মানে mn গুণ দিবা, বি স্কয়ার লিখবা। এক সেকেন্ড, এত কলম। mn গুণ দিয়ে বি স্কয়ার লিখবা ইকুয়াল টু এই দুটাকে ধরো যোগ দিয়ে স্কয়ার। দেখো বুঝিও কথা, এই দুটাকে ধরো যোগ দিয়ে স্কয়ার ইনটু লিখবা এসি। বুঝছো? শর্টকাট বুঝছো? এটা হচ্ছে শর্টকাট। এই জিনিস পারতে হবে। তাইলে এবার বলো, এখানে 3:4 দাও, তাহলে কি করবা? বি স্কয়ার সাথে হবে গুণফল, এসির সাথে হবে যোগফলের স্কয়ার। গুণফল মানে কত? 12, আর যোগফল মানে কত? 7। বি স্কয়ার সাথে হবে 12 এইটা, আর তোমার হচ্ছে কি এসির সাথে হবে হচ্ছে কি তোমার গুণফলের স্কয়ার মানে 49। এই যে এটাই অ্যানসার, একবারে করা যায় এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। বুঝছো? কথা বুঝছো কিনা? বুঝতে হবে। ভাই দামি ম্যাথ এগুলো, দামি ম্যাথ, মনোযোগ দিয়ে শুনিও কথা। ওকে, দেখো তাহলে একটু আরেকবার বলি জিনিসটা কি হলো। গুণফল বি স্কয়ার ইকুয়াল টু যোগফল স্কয়ার এসি। বুঝছো? আমি এটা মনে রাখি আর কি, এত এগুলো এমএন দিয়ে মনে রাখা যায় নাকি? আমি এটা মনে রাখি, গুণফল বি স্কয়ার ইকুয়াল টু যোগফল স্কয়ার এসি, শেষ। এটার জন্য এটা হয়ে যায় অনুপাত, যখন নাকি যা ইচ্ছা থাকবে অনুপাতের গুণফল বি স্কয়ার যোগফল স্কয়ার এসি, শেষ। পারবা? আরো একটা ম্যাথ আছে এই টাইপের, বুঝে দিলাম কিন্তু। কি সেই ম্যাথ দেখিও, 3 এর নাম্বারটা তোমাকে বলে দিবে mx স্কয়ার প্লাস nx প্লাস l ইকুয়াল 0। সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আর হলে, সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আর হলে দেখাও যে r প্লাস l হোল স্কয়ার ডিভাইডেড বাই r ইকুয়াল টু n স্কয়ার বাই ml। এটা আমাকে দেখাইতে হবে। কথা বুঝছো? খুব ভালো, আমার চেহারা দেখলেই জায়গা সাদা হয়ে যায়, তাহলে আবার কি ঘেমে যাচ্ছে রে। দেখো তো কথা হচ্ছে কি, আমাকে এরকম তোমাকে সমীকরণ দিয়ে দিবে, সমীকরণ দিয়ে বলবে মূলদ্বয়ের অনুপাত আর, আগে m/n দিত, এখন বলবে শুধুমাত্র আর।
যদি বলে শুধুমাত্র আর, যদি তোমাকে বলা হয় যে শুধুমাত্র আর, মূলদয়ের অনুপাত শুধুমাত্র যদি আর বলে, অনুপাত যদি আর বলা হয়, অনুপাত আর এর ক্ষেত্রে মূলদয় হবে হচ্ছে গিয়ে, আর এর ক্ষেত্রে মূলদয় হবে একটা আর আর একটা আলফা আর। বিশ্বাস না হলে ভাগ দিয়ে দেখো, এটাই হবে, আর আসবে অনুপাত। কথা বুঝছো? বিশ্বাস না হলে আলফা আর আলফা আর কে ভাগ দিয়ে দেখো, দেখবা আর আসবে। আলফা আর ডিভাইড বাই আলফা দাও, কাটাকাটি করে ওই আর আসে। ওকে, এখন হিসাবটা কি? ওই তো কাজটা কি, এইটা আছে, এইটা আমরা যোগ গুণ, শেষ। সমীকরণ দেওয়া আছে, কি করবা? অনুপাত দিয়ে তুমি মূলদয় নির্ণয় করবা, আলফা বিটা নির্ণয় করবা। তাইলে এখন ধরি মূলদয়ের অনুপাত, বা ধরি মূলদয়, ধরি মূলদয় হচ্ছে গিয়ে, যেহেতু তোমার অনুপাত হচ্ছে গিয়ে আর, মূলদয় কত হবে? আলফা আর আলফা আর। সুতরাং কি করব? যোগ দিব, যোগ দিয়েই যোগফলটা আলফা নির্ণয় করে ফেলবো। মূলদয়ের যোগফল কত হবে? ধরে যোগ দিব আগে, আলফা যোগ আলফা আর। যোগ দিলে কি হবে? যোগফলটা কত হবে? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, মাইনাস এক্স এর সহগ কত? এখানে এন বাই এক্স স্কয়ারের সহগ কত? এম। তাহলে হিসাব করলে কি হয়? এখান থেকে সুন্দর মতো এটা চলে আসে। এখন যোগফল থেকে কি বের করতে হবে? আলফা না বলো? তাহলে আমি এখান থেকে এনি হাউ আলফা বের করবো। তাহলে কি হবে? আলফা কমন নিলে 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস এন বাই এম। তার মানে বলা যায় therefore the value of alpha equal to will be minus n divided by m into 1 plus r। ম্যাথ থেকে ভয় পাওয়া যাবে না, স্টেপ গুলো মাথায় রাখলেই হলো, এমনি পারবা। অঙ্ক এমনি পারবা, ক্যালকুলেশন যোগ তুমি পারো না, ক্লাস 6 থেকে করে আসছো সেই যোগগুলো, এগুলো পারবা। ওকে, যোগফল গেল। এখন আসবো গুণফলের ক্ষেত্রে, এখন আসবো গুণফলের ক্ষেত্রে, মূলদয়ের গুণফলের ক্ষেত্রে। আমি সামনে না আসলেই ব্লার হতে থাকে। মূলদয়ের গুণফল কত হবে? এই যে দুটো মূল, এদেরকে ধরে গুণ দিয়ে দিবা, তাহলে কি হবে? আলফা ইন্টু আলফা ইকুয়াল টু কত হবে? ধ্রুবক বাই এক্স স্কয়ারের সহগ। ধ্রুবক কত দেখে বলো, ধ্রুবক কত? এখানে এল বাই এক্স স্কয়ারের সহগ মানে এম। তার মানে আলটিমেটলি বলা যায়, কি বলা যায়? বলা যায় যে আলফা স্কয়ার আর ইকুয়াল টু এল বাই এম। এখন আলফা স্কয়ার আর আমি কি করব? যোগফলটা যে আলফাটা নির্ণয় করলাম, এই যে আলফা, এই আলফাকে গুণফলের মধ্যে বসাই দিব, এই আলফাকে গুণফলের মধ্যে বসাই দিব, এখানে বসাবো। বসাইলে কি হবে? এই জায়গায় যে মাইনাস এন বাই, পুরো জিনিস ধরে বসাই দিবা, মাইনাস এন বাই এম প্লাস এম ইন্টু 1 প্লাস আর, পুরোটাকে ধরে এই বসাইলা ইকুয়াল টু এল বাই এম। কথা বুঝছো? দেখো চুপচাপ, আমাকে কিন্তু এগুলো মুখস্থ করা লাগে না, কিছুই করা লাগে না, যে জিনিস জানলেই হয় যে কেমনে কি করতে হয়, শেষ। পারবা? আর ইস টু 1, ওটা মানে অনুপাত আর। যাই হোক, দেখো কথা হচ্ছে, এটাকে তুমি ধরো ক্যালকুলেশন করো, এনি হাউ এটা আনো, আর তো কোনো কাজ নেই। তাহলে কি করবা? এন স্কয়ার বাই এম স্কয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার, ঠিক তো? তারপরে দেখি এখানে কি 1 প্লাস আর ছিল নাকি আর প্লাস এম? না, ঠিকই আছে। চলবে। এইখানে আর দিতে ভুলে গেছি, ইয়েস। এই যে আলফা স্কয়ার তো লিখলাম, আর তো দেই নেই, এই তো আমিও তো বলি আর কম কম লাগে কেন? দেখো এখানে দিবা, আর যা দিয়ে দিলাম সুন্দর মতো, সমস্যা নেই, এল বাই এম। ওকে, এখন এনি হাউ এটার মতো বানাইতে হবে, আমি দেখছি কেমনে বানানো যায়। এখানে মনে হয় কোশ্চেনে 1 হবে, লেট মি চেক। মনে হয় কোশ্চেনে 1 হবে, ইয়েস কোশ্চেনে 1 আছে, এখানে এল নাই, কারণ ভিতরে তো আমি দেখছি এখানে 1, তাহলে এল কোথা থেকে আসলো? এখানে 1 হবে, সরি ফর রাইটিং মিস্টেক। ওকে, এখন দেখো এরকম তো মিলছে। এইবার আমি দেখতে পাচ্ছি যে আর প্লাস 1 হোল স্কয়ার আর আর একসাথে, বাকি সব একসাথে, আমি এই দুটাকে একসাথে রাখবো, বাকিগুলো পয়সাটা পাঠিয়ে দিব। তাহলে কি আসে? আর ডিভাইডেড বাই আর প্লাস 1, যেহেতু অমনি লিখো, সমস্যা নেই। আর বাকি যে এন স্কয়ার বাই এম স্কয়ার, সেটা পাঠিয়ে দিব। তাহলে কি হবে? এল বাই এম তো থাকবে, ইনটু এন স্কয়ার বাই এন স্কয়ার হয়ে যাবে। এখন ঠান্ডা মাথায় বুঝিও কথা, যে আর বাই আর প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল এম স্কয়ার, এখানে এন এল এম, এখানে কাটাকাটি হয়ে এল এম বাই এন স্কয়ার হবে। এবং যেহেতু যেহেতু আমার
লেট মি চেক। এম এম স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে তো, আলফা ঠিক আছে। করে দিলাম ওদিকে, পারফেক্ট। এম বাই এম মিললো মিললো মিললো, ওকে। বোথ সাইডকে আমি রুট করে দিলে এম এল আসবে, ঠিক আছে ফাইন। আর তো কোনো কাজ নেই, আর প্লাস ওয়ান উপরে আর নিচে উল্টা করে দিব, শেষ। উল্টা করে দিব, তাহলে কি হবে? উল্টা করে দিলে আর প্লাস ওয়ান হোল স্কয়ার উপরে, নিচে হচ্ছে আর, ইকুয়াল টু কত হবে? এল স্কয়ার উপরে এম এল নিচে, শেষ। এটাই আনসার, আর তো কিছু নাই। হচ্ছে হচ্ছে, পারা যাবে। একজন জিজ্ঞেস করেছে এখানে লাইন স্কিপ করা যাবে কিনা, অবশ্যই লাইন স্কিপ করা যাবে। আমার এই ম্যাথ গুলোতে অনেকগুলো লাইনে তুমি স্কিপ করতে পারবে, কোনো সমস্যা নাই, ওকে। আমি একটু এলাবোরেট করে লিখি কেন? আমি তো প্রবলেম সলভ করছি না, আমি তো এখানে অঙ্ক করতে আসি না। আমি তো অঙ্ক করতে আসছি, কোয়েশ্চেন দেখলাম সলভ করে, আমি তো অঙ্ক করতে আসছি। আমি তো আসছি তোমাকে শিখাইতে। শেখানোর সময় তো আমি চেষ্টাই করবো তোমাকে ডিটেলে শেখানোর জন্য। ওই জন্য আমি ডিটেলে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দেখা দিই। আমি যখন অঙ্ক করতে যাবো তখন কি আমি এত কথা লিখবো নাকি? আমি 2-3 লাইন লিখবো এর মধ্যে, সব তো লিখবো না। তুমি যখন বেটে বেটে অঙ্ক করবো তখন তুমি দেখবো অনেক কিছু এমনি বাদ দিয়ে দিয়েছো, এমনি সব বুঝতে পারবে আর কি, ওকে। আচ্ছা, গেল কিনা দেখো, ঠিক আছে। কেস ওয়ান শেষ। মূলধন অনুপাত এই তিনটা করলে তোমার আর কিছু লাগে না, এই তিনটাই বেশি আর কি। এরপরে চলে যাই কেস টু। আর তোমার নোট সাবমিট করো না কেন? নোট সাবমিট করতে হবে তো। নোট সাবমিট না করলে পরীক্ষার আগে পড়বা কি? এখন কি আমি তোমাদেরকে এরকম ঝগড়াঝাটি করবো বলো তোমাদের সাথে এগুলোর জন্য? তোমরা কি ছোট মানুষ? নোট করলে তোমাদেরই লাভ, এখানে আমি তো জোর করে তো কিছু মারা যায় না, ওকে। যে জিনিস পাচ্ছ এটা ভালো জিনিস, মানে নোট করার মতো আর কি। নোট করা যায়, আমার মনে হয় নোট করা যায়, মানে কাজে দিবে আর কি। আমি তো ছোটবেলা তোমাদের সমান থাকতে ইউটিউবে যা পেতাম ওগুলো নোট করতাম বসে বসে। ইউটিউবের মধ্যে মাঝে মাঝে দেখতাম না, দেখার পর আমি তো জানি যে আমি পরশুদিন এমনি ভুলে, পরশুদিন কেউ জিজ্ঞেস করলে আমি ভুলে যাবো, ইভেন কালকে জিজ্ঞেস করলেও ভুলে যেতাম অনেক কিছু। আজকে পরে কালকে ভুলে গেছে, অনেক কিছু হয় এরকম যে মনে নাই, এরকম হইতো। তা আমি যদি ইউটিউবেও কিছু দেখতাম ছোটবেলা তোমাদের বয়সে, 6-7 বছর আগে ইউটিউবে এগুলো থাকতো, অনেক কিছুই ছিল, অনেক ভালো ভালো টিচাররাই ছিল ইউটিউবে। তো তখন যদি ইউটিউবে কোনো ম্যাথ দেখতাম ওটাও নোট করতাম, লিখে রাখতাম ইউটিউবের অমুক চ্যানেলের অমুক নাম্বার, হেডলাইন দিয়ে এরপরে শুরু করতাম বসে বসে লেখা। কথা বুঝছো? নোট তো করতেই হবে, নোট না করে তো কোনো উপায় নেই। অনেকে বলতে পারো আমার হাতের লেখা পচা, আমি কি এখন নোট সাবমিট করবো কিনা? আমার হাতের লেখা কোন সুন্দরী বলতো দেখি, বা কোন সুন্দর? আমি তো দেখি তোমাদের সামনে চলে আসছে এই হাতের লেখা নিয়েই, ওকে। হাতের লেখা ইম্পর্টেন্ট না তো, হাতের লেখা ইম্পর্টেন্ট না। তাই তো ডাক্তাররা কখনো চেম্বারেই বসতো না, যারা আমার হাতের লেখা পচা, প্রেসক্রিপশন কেমনে দেই, 1000-2000 টাকা করে দিবে এই হাতের লেখা প্রেসক্রিপশন দিব, তাহলে আগে হ্যান্ড রাইটিং ভালো করে এরপরে ডাক্তারিতে বসি। ওটা এরকম না, হাতের লেখা ইম্পর্টেন্ট না, ভিতরে কন্টেন্ট ইম্পর্টেন্ট, ওকে। তুমি হচ্ছে যাই পারো, তুমি যতটুকুই পারো নোটটা করে জমা দিতে থাকো, তোমারই ভিতর থেকে ভালো লাগবে, একটা চাপ সৃষ্টি হবে মনের মধ্যে যে না তাড়াতাড়ি করে করতে হবে, এবং অনেক কিছু বেটার শিখবা, বুঝছো? এই আর কি। দেখো আর কি তোমাদেরকে বলবো একটা কথা। কেস টু, কেস টু হচ্ছে পার্থক্য বা অন্তর। কেস টু কি? পার্থক্য বা অন্তর। পার্থক্য বা অন্তর, এই দুইটা ওয়ার্ডের মিনিং একই, পার্থক্য বা অন্তর। যেমন কোশ্চেন 3 এর বি নাম্বার, তোমাকে বলবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে, বুঝিও একটা সমীকরণের মূলদ্বয়ের সম্পর্কই দিচ্ছে, এইখানে বলে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1। সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে পি স্কোয়ার যোগ 4q স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কোয়ার, ওকে। এইটাই সেম জিনিস তোমাকে দিয়ে দিল। কি করতে হয়? সবার আগে দেখতে হবে সমীকরণ, সমীকরণ কি আছে, আছে। এরপরে মূল দুইটা আনতে হবে। মূল দুইটার উপরে কি বলে দেওয়া আছে যে মূল দুইটার পার্থক্য হচ্ছে গিয়ে 1, মানে একটা আর আরেকটার মধ্যে পার্থক্য হচ্ছে 1, বিয়োগ করলে 1 আছে। তার মানে কি একটা যদি হয় আলফা, আরেকটা নিশ্চয়ই হচ্ছে এক বেশি বা এক কম, তো এক বেশি ধরো। তুমি যদি এক বেশিও ধরো তাহলে পার্থক্য 1, এক কম ধরলেও 1। তুমি
তুমি ধরতে পারো একটা হচ্ছে আলফা, একটা আলফা মাইনাস ওয়ান, অথবা ধরতে পারো একটা হচ্ছে আলফা, একটা আলফা প্লাস ওয়ান। দুই ক্ষেত্রে সেম অ্যান্সার আসবে। ওকে, তাহলে তোমাকে যদি বলা হয় মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে ওয়ান, সেই ক্ষেত্রে ধরে নিবা, ধরি মূলদ্বয় হচ্ছে গিয়ে যদি বলা হয় পার্থক্য ওয়ান, পার্থক্য ওয়ানের ক্ষেত্রে আলফা আর আরেকটা আলফা যোগ ওয়ান ধরবা। ট্র্যাডিশনাল হচ্ছে এটা। তুমি যদি আলফা মাইনাস ওয়ান ধরো, একটা আলফা একটা আলফা মাইনাস ওয়ান, চলবে, সমস্যা নেই। বাট মাইনাসকে আমরা একটু অপছন্দ করি, একটু নেগেটিভ জিনিস তো, গুণ দিলে অনেক ঝামেলা হয়, সবসময় ঝামেলা হয়, এই জন্য মাইনাসকে আমরা একটু কম পছন্দ করি। তাহলে আলফা আলফা প্লাস ওয়ান ধরলাম, তাহলে কি বলবো যে ধরি মূলদ্বয় আলফা এবং আলফা প্লাস ওয়ান, আলফা এবং আলফা প্লাস ওয়ান। তাহলে কি আমার দুইটা মূল পেয়ে গেল না? এরপর লাইন কি? যোগ, তারপরে গুণ, যোগ করো আগে। সুতরাং মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের যোগফল কত আসবে? ধরে যা আছে যোগ দিয়ে দিবা। তাহলে কি হলো? আলফা আর আলফা প্লাস ওয়ান যোগ করলে কত আসবে? যোগ দিলে কত হয়? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে দিব মাইনাস এক্স এর সহগ কত? এখানে পি, এক্স স্কয়ারের সহগ কত? ওয়ান। সিম্পলি এটা, বুঝছো কথা? যা আছে তাই। তাহলে বলা যায় টু আলফা যোগ ওয়ান ইকুয়াল টু মাইনাস পি, টু আলফা যোগ ওয়ান ইকুয়াল টু মাইনাস পি। সেইখান থেকে আমি বলে দিতে পারি যে আমার আলফার ভ্যালুটা হবে, একবারে বলবা, এই ওয়ান থেকে গেলে মাইনাস ওয়ান মাইনাস পি বাই টু, মাইনাস পি প্লাস ওয়ান বাই টু। বুঝছো? মাইনাস ওয়ান মাইনাস পি বাই টু মানে এটা একই জিনিস। দেখো ঠিক আছে কিনা? একজন বলছো যে আমি ভাবছি যে অল চ্যাপ্টার একসাথে দিব। অসম্ভব, অসম্ভব। একসাথে কেন দিবা? একদিন একদিনেরটা দাও, সবাই একটু উপকৃত হোক। ওকে, অল চ্যাপ্টার একসাথে দিলে জিনিসটা ভালো না, এটা বেটার না আর কি। প্লিজ ইস্তেক স্যারের মতো টাইট দিয়ে নাম তো দেখি উনি কি করে, ওনার সব ক্লাসে আমি থাকি, মানে সবগুলো গ্রুপে আমি আছি। জিনিসটা ঠিকই আছে, বাট আমি করবো ওরকম। দিও প্লিজ, নোটগুলো দিও, হাতের লেখা নিয়ে কিচ্ছু যায় আসে না। যা পারো তুমি নোটটা দাও, তোমারই ভিতর থেকে ভালো লাগবে। ওকে, তোমারই ভালো লাগবে, এবং আমার নিজেরই ভালো লাগে তোমাদের নোট দেখলে, আসলেই ভালো লাগে, আসলে আমার মনটা ভালো হয়। নোটটা দিও কাইন্ডলি, আমার মন ভালো করার জন্য হইলেও দিও, নোট দিও। আচ্ছা দেখো, তো কথা হচ্ছে আমি আলফা ভ্যালু নির্ণয় করলাম, ওই আলফা ভ্যালু কই বসাবো? গুণফলে বসাবো। তাহলে গুণফল দরকার। তাহলে সুতরাং বলা যায়, সুতরাং মূলদ্বয়ের গুণফল, গুণফল কত হবে? যে দুইটা আছে ওদেরকে ধরে গুণ দাও না। একটা হচ্ছে কি আলফা, আরেকটা হচ্ছে আলফা প্লাস ওয়ান। গুণ দিলে কত হয়? গুণফল কত? ধ্রুবক বাই এক্স স্কয়ার সহগ না? ধ্রুবক কত? কিউ, এক্স স্কয়ার সহগ হচ্ছে ওয়ান, মানে কিউ বাই ওয়ান, দ্যাট ইজ কিউ। এখন কথা হচ্ছে তুমি এখানে চুপচাপ কি বসাবা? গুণ দিয়ে দেখো, আলফা স্কয়ার যোগ আলফা ইকুয়াল টু কিউ, ঠিক তো? আলফা স্কয়ার যোগ আলফা ইকুয়াল টু কিউ, এই যে আলফা ভ্যালুটা এখানে বসা যাও চুপচাপ। তাহলে আলফা ভ্যালু বসালে কত হবে? এইটা মানে মাইনাস পি প্লাস ওয়ান বাই টু হোল স্কয়ার যোগ, আর এই যেটা আছে ওটাই, তাহলে মাইনাস পি প্লাস ওয়ান বাই টু আর হচ্ছে ইকুয়ালস কিউ। তাহলে কি হবে? পি স্কয়ার যোগ টু পি প্লাস ওয়ান বাই ফোর মাইনাস পি প্লাস ওয়ান বাই টু ইকুয়াল কিউ। এখন আমার নিচে ফোর টু এগুলো আছে, এটা নিচে কিছু আছে? কিছু নাই। তাহলে আমি এগুলো দিয়ে গুণ দিয়ে দিব। সবচেয়ে বড় কোনটা আছে এটার মধ্যে? ফোর না? এদের লসাগু দিয়ে গুণ দিবা আর কি। তাহলে ফোর দিয়ে গুণ দিলাম, তাহলে ফোর পি স্কয়ার প্লাস এইট পি প্লাস ফোর। টু দিয়ে গুণ দিলে মানে ফোর দিয়ে গুণ দিলে ফোর আর টু কাটাকাটি করে এখানে টু থাকবে, ওই টু দিয়ে দিটা, মাইনাস টু পি মাইনাস টু ইকুয়াল টু কিউ। দেখো বুঝো কিনা? ওকে, এখন আলটিমেট জিনিসটা আসলো কি? জিনিসটা কি আসলো রে? জিনিসটা আসলো পি স্কয়ার। দাঁড়াও, হিসাবটা একটু মিলুক, আমার আনতে হবে এরকম। আলফা ভ্যালু আসলো, বসা দিলাম, কাজ মিললো, ঠিকই আছে না? হিসাব ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড, ওয়ান প্লাস টু কিউ হোল স্কয়ার আগে আনতে হবে এক সাইডে, খুব ভালো। পি স্কয়ার এক জায়গায়, ফোর পি এখানে কি ফোর কিউ স্কয়ার? মনে হয় তো এটাই ছিল। দাঁড়াও এক সেকেন্ড, মাইনাস টু পি গেল, কিউ পি স্কয়ার, যা চালার নাম নিয়ে করি আগে। পি স্কয়ার পি নো, কি রে হিসাবে গন্ডগোল লাগে কেন? এক সেকেন্ড দাঁড়াও, ফোর দিয়ে গুণ দিলাম না, ঠিক আছে তো?
হুম হুম বাই 2 ঠিক আছে। তুমি দেখি কোনটা থাকে আগে। 4p স্কয়ার 8p মাইনাস 2p 6p হয়ে গেল। কোশ্চেনটা দেখতে হবে, দাঁড়াও তো দেখি তোমার বইটা খুলে। কোশ্চেনে তো কোনো ভুল থাকার কথা না। এক সেকেন্ড, কত নম্বরটা? 3 এর বি। হিসাব তো ঠিকই আছে। ও এই তো, আমিও কি বোকা টোকা নাকি, পুরো বোকা হয়ে দেখো সরি 4 দিয়ে গুণ দিলে এটা কাটাকাটি চলে যাবে, মানে প্লাস 2p প্লাস 1 2 দিয়ে গুণ দিলে আমি এখানে কি জানি। মাহির মাহির দেখো দেখো দেখো, কাজ শেষ, আর কিছু নাই, অঙ্ক তো সহজই। পি স্কয়ার লিখবো, প্লাস 2p মাইনাস 2p লিখলাম 0, এখানে 1। দেখো আমার দরকার পি স্কয়ার 4q, আমি পি স্কয়ার এখানে লিখলাম, বাকিটুকু আপাতত আগে হিসাব করি। 1 মাইনাস 2 আর এটাই থাকে, মানে মাইনাস 1 ইকুয়াল টু কিউ থাকে, তাই তো? ইকুয়াল টু কিউ থাকে। এখন আমি এনি হাউ এই জায়গাতে এই জিনিস বানানোর ট্রাই করব, কিচ্ছু না বুঝে। দেখো কি কি করছি, যে আমার হচ্ছে গিয়ে এটা আসলো, এটা আনতে হবে। পি স্কয়ার আছে, আমি এনি হাউ ধরে নাও এখানে আমি হচ্ছে গিয়ে এটা কোশ্চেনে পাঠিয়ে দিলাম এই 1টাকে, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু কিউ প্লাস 1 হবে তো। এখন আমি এনি হাউ চেষ্টা করব যে যাতে করে এই জায়গাটাতে, মানে তোমার এখানে পি স্কয়ার আছে আছে এক্সট্রা আছে 4q স্কয়ার, এইখানে তাহলে আমি এক্সট্রা একটা 4q স্কয়ার আনবো, ওটা নিয়ে কাজ করা শুরু করবো, অমনি আগাবো। কথা বুঝছো? অমনি আগাবো। তাইলে কি করা যায় দেখি। পি স্কয়ার যোগ 4q স্কয়ার একটা দিলাম, বাম সাইডে দিলে যাবো, ডান সাইডে দেওয়া লাগবে, ডান সাইডে দিব। 4q স্কয়ার যোগ q যোগ 1। এখন কথা হচ্ছে এই 4q স্কয়ার প্লাস q প্লাস 1 কে এনি হাউ এমনি বানানো লাগবে। কি করা যায় চিন্তা করে বলো, क्या कर सकता हूँ? ओके ফোর কিউ হবে না, ঠিকই আছে। আচ্ছা এইটা তো বললাম, এখন দেখো তাহলে একটা কাজ করি। মনে করো আমি তো এটুকটা বের করলাম পি স্কয়ার, আমাকে নির্ণয় করতে বলেছে, দেখা দাও এই জিনিসটা ভ্যালু এটা। আমি এক কাজ করব, আমি না সুন্দর মতো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করি, এমনিও মিলবে, মিলবে না তা না, মিলবে মিলবে। আমি আরেকটা টেকনিক ইউজ করি, আমি লেফট হ্যান্ড সাইড ধরি রাইট হ্যান্ড সাইড ধরি, মানে লেফট হ্যান্ড সাইড স্টার্ট করে দেখি। মনে করো যে দিলাম এই জিনিস পি স্কয়ার প্লাস 4q স্কয়ার, জিনিস একই থাকবে, বাট দেখবা মজা পাবো। আমার পি স্কয়ার তো এইটা কিউ প্লাস 1 আর 4q স্কয়ার, ওই একই আগে জিনিসটা আর কি। এখন দেখো এইখানে আমি মনে করো 2q রাখলাম, 2q রাখলাম, এটাকে হাফ দিয়ে বিয়োগ করা যায়। একটা কি থাকে দেখি তো, কোথায় থাকবে কি? নো 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 নো, পি কিউ নো। না, পি ভেক্টরে থাকবে। এই যে এই তো 4 দিয়ে গুণ দেওয়ার সময় যত সমস্যা হচ্ছে আমার, দূর তুরি আমার এই দিল জীবনটা তেজপাতা বানায় এক অঙ্ক। দেখো 4 দিয়ে যখন গুণ দিলাম, ওকে গুণ দিলাম এটা হইলো, ওকে গুণ দিলাম এটা হইলো, এই যে কিউ আছে না, কিউ কেও তো গুণ দেওয়া লাগবে, তাই তো 4q আসবে। এই তো এই জন্যই তো দেখি হিসাব মিলে না, চলবে এবার চলবে। দেখো শেষ, কাজ শেষ। পি স্কয়ার একটা লিখলাম, প্লাস 2p মাইনাস 2p কাটা, প্লাস 1 মাইনাস 2 মানে মাইনাস 1 ইকুয়াল টু 4q। তাহলে বলা যায় যে তোমার পি স্কয়ার ইকুয়াল টু 4q প্লাস 1। পি স্কয়ার আমার দরকার হচ্ছে 4q স্কয়ার এক্সট্রা আনা দরকার, আনবো। 4q স্কয়ার এক্সট্রা আনলাম ইকুয়াল টু এখানে 4q স্কয়ার দিলাম যোগ 4q প্লাস 1। এবার দেখো পি স্কয়ার যোগ 4q স্কয়ার, ঠিক আছে। এটাকে কি করি, 4q স্কয়ারকে 2q হোল স্কয়ার যোগ 2 ইন্টু 2q ইন্টু 1 যোগ 1 স্কয়ার। আলটিমেটলি লেখা যায় পি স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়াল টু
2q আর 1 চল আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পরে ক্লিয়ার। আমি তোমাকে পুরোটা একবার বুঝাই দিব, এখন টেনশন করার কোনো কারণ নাই। অঙ্ক মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নেই, নিচে যাওয়ার কিছু নেই, সব ভিতর দিয়ে যাবে। দেখো সিম্পল স্টেপ হচ্ছে এগুলা। সবার আগে তুমি দেখবা সমীকরণ আছে কিনা, ইয়েস আছে। এরপর তোমার দরকার মূল দুইটা। তোমাকে পার্থক্য দেওয়া হচ্ছে 1, একটা ধরবো আলফা, একটা আলফা প্লাস 1 ধরলা। এরপরে তুমি মূল দুটাকে লিখলা, এই যে আলফা আলফা প্লাস 1, খুব ভালো। যোগ করবা, তাহলে এই যে যোগ করলাম, মূল দুটাকে যোগ করে কি করতে হবে, যোগফল থেকে আলফা মান নির্ণয় করতে হবে। তাহলে এই যোগফল থেকে ধরে ধরে আলফা মান নির্ণয় করে ফেললাম। ওকে, এখন কাজ হচ্ছে কি, ওই আলফাকে গুণফল বসাবো। তাহলে গুণফল লাগবে আমার, তাহলে মূল দুটার গুণফল আমি করবো। গুণফল আনার পরে আমি সুন্দর মতো এটাকে গুণটুন করে এমনি সুন্দর মতো একটা ফর্মেটে আনলাম। এবার এই যে আলফা, এই যে আলফা, এই আলফা গুলোর জায়গায় ওই যে আলফা যোগফলের আলফা ওইটা বসাই দিব গুণফলে। যোগফলের আলফা হচ্ছে এইটা, এটাকে বসাই দিব গুণফলের মধ্যে। তাহলে যে আলফার জায়গায় বসাই দিলাম এটা, এই আলফার জায়গায় বসাই দিলাম এটা, এই রাখলাম। এখন এটাকে যখন আমি হোল স্কয়ার করে দিলাম, এইটা আসলো, বাকি দুটো অ্যাজ ইট ইজ সেম। বারবার আমাদের গন্ডগোলটা লাগছিল হচ্ছে কি, এই লাইন থেকে এই লাইনে যাওয়ার সময়, দেখিও এই লাইন থেকে লাইনে যাওয়ার সময় গন্ডগোল লাগছিল বারবার। নিজের খাতায় স্টার্ট দাও, নিজের খাতায় স্টার্ট দাও, এই লাইন থেকে এই লাইন। কি গন্ডগোল লাগছিল, 4 দিয়ে গুণ দেওয়ার সময় ঝামেলা হয়। কিরকম, 4 দিয়ে যখন গুণ দিব এটা সেম থাকবে, এইখানে 4 আর 2 কাটাকাটি করে একটা 2 গুণ হবে, যেহেতু এইখানেও 4 দিয়ে গুণ হবে, এটা লিখি না একটু আগে, 4 কিউ হবে। এইবার কাজ একদম সিম্পল, আমার এই 2p আর এই 2p কাটা যায়, এই +1 আর -2 মিলে হয় হচ্ছে তোমার -1। আমি করবো কি, সবগুলোকে ডান সাইডে পাঠিয়ে দিব, তাহলে এটা আসবে। এখন আমি তাকাবো হচ্ছে আমার এই প্রমাণের দিকে। প্রমাণে এখানে +4q² লাগে, বাট এখানে তো 4q² নাই, কি করবো, ইনপুট দিব, বামেও দিব ডানেও দিব, তাহলে এইসব মিলবে। দিলাম, নতুন করে দিয়েছে এটা, কেন, প্রমাণের মতো বানানোর জন্য। এরপরে করবো কি, দেখো আমার এটা হইলো। এখন কথা হচ্ছে আমার ডান সাইডে কি লাগবে, 1 + 2q হোল স্কয়ার না, তাহলে এনিহাও এটাকে এই হোল স্কয়ার ফর্মেটে আনবো সুন্দর মতো সূত্র দিয়ে। পারবা? একজন আসছে আমার আগে, মিলায় বলেছ। রবিউল হাসান ইফতেখার বলেছো, ঠিকঠাক কথা। মাঝে মাঝে দূর থেকে তোমাদের জায়গা থেকে দেখতে হবে, তাহলে অনেক কিছু দেখা যায় একসাথে। সাইড দিয়ে দেখলে আমাদের ফোকাস তো, মানুষের ফোকাস তো অনেক কম, ছোট জায়গায় থাকে, বিশেষ করে ছেলেদের ফোকাস। মেয়েদের ফোকাস আবার অনেক বড় হয়, বুঝছো। এটা চোখ নিয়ে পড়লে জানতে পারবা। তোমার হচ্ছে যে ফোকাস যে এরিয়াটা ছেলেদের অনেক সরু থাকে, মানে অনেক কম জায়গায় ফোকাস করতে পারে। দৃষ্টি ফোকাস কথা বলছি, মানসিক ফোকাস না, দৃষ্টি ফোকাস। চোখের ফোকাস ছেলেদের অনেক কম জায়গায় থাকে, বাট মেয়েরা অনেক ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পারে। ক্যামেরা আছে না ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মেয়েদের চোখ হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের মতো, ওয়াইড অ্যাঙ্গেল, দূরে অনেক কিছু একসাথে দেখতে পারে, একসাথে ক্যাপচার করে, একসাথে ইনপুট নিতে পারে ডেটা। আচ্ছা, ওকে, ওয়াইড অ্যাঙ্গেলের মেইন এটা বুঝলা, যে হচ্ছে কি, ধরো ও এদিকে তাকায় আছে একটা মেয়ে, বাট ও ওই সাইডের জিনিস ওই দিকে না তাকায় দেখতে পাবে। মানে এরকম করলে ও অ্যাঙ্গেলটাই এত বড়, ও এদিকে মুখ করা, বাট দেখছে ওই জায়গায়, এটা সম্ভব আর কি। বাট ছেলেরা হচ্ছে কি, এদিকে তাকায় ওদিকে দেখে, ডান সাইড বাম সাইড দেখতে পারে না। তাই দেখবা কখনো কিছু হারায় গেলে আমরা খুব আগে আগে খুঁজে বের করে দিতে পারে, কারণ আমাদের হচ্ছে কি তোমার ওই আইসাইটের অ্যাঙ্গেলটা বড় আর কি, বেশি অ্যাঙ্গেল দেখা যায়। সারা জীবন দেখবা সব কিছু মায়েরাই খুঁজে দেয়। দেখি তোমাদের কথা। 30 মার্চ থেকে কলেজ খোলা, হ্যাঁ আমি দেখেছি। ও একটু আগে যখন ডিভাইস চেঞ্জ করছিলাম তখন নোটিফিকেশনটা দেখেছি আমি। মেয়েরা খুশি হয়ে গেছে বাইরে অ্যাঙ্গেল লেন্স বলে। দেখো 3 নাম্বার, 3 নাম্বার কি, 1/x। এই সমীকরণ একটা ম্যাথের আগে করেছো, 1/q। সমীকরণের মূল দ্বয়ের অন্তর আর হলে পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করো, পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো।
ওকে ভাই, একটু খাওয়া দাওয়া করে বসো, আজকে আমরা একটু লং টার্ম পড়ানোর চিন্তা ভাবনা আছে আর কি। তাহলে সমীকরণের মূলদ্বয়ের অন্তর যদি আর হয়, পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন তোমার তো তোমার প্রথম কাজ কি, অঙ্কের মধ্যে একদম প্রথম কাজ সমীকরণ আনা লাগবে। সমীকরণ কি এমনি আছে, এই চেহারায় সুন্দর চেহারা আছে তো পুরো আলাদা, ওকে জামা কাপড় পরায় দাও, সুন্দর করো। তাহলে কি হবে, 1/x প্লাস 1/p মাইনাস x ইকুয়াল 1/q। ওকে সুন্দর ফরম্যাটে আনো। তাহলে কি করবো, নিজে এটাকে লসাগু করে দিবা, x p মাইনাস x হিসাব করলে কি হয়, p মাইনাস x প্লাস x ইকুয়াল 1/q। পুরোটা করলে কি আসবে, এই x x কাটা, তাহলে p ডিভাইডেড বাই x ইন্টু p মাইনাস x 1/q। নিচের পার্ট কি দেখা যায়, দেখা যাচ্ছে, দেখা যা রাহা হ্যাঁ। দাও, আমাকে কাইন্ডলি কল দিও না কেউ মেসেঞ্জারে। আচ্ছা, এরপরে এইটাকে আমি এখন ধরে সুন্দর মতো এই পিটাকে এদিকে নিব, উল্টাই দিব। আসো আগে উল্টাই, এটাকে না উল্টাইলে আমার ভালো লাগে না। px মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই p ইকুয়াল টু ওই 1/q উল্টাই দিবা, তাহলে q বাই 1 হবে। এই পিটা ওদিকে নিয়ে যাও, তাহলে px মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু pq। ওকে, এক্স স্কোয়ার এক্স আর ধ্রুবক একসাথে রাখবো, তাহলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস px মাইনাস pq ইকুয়াল 0। এখন কথা হচ্ছে আমার তো এক্স স্কোয়ারটা পজিটিভ হলে আমার নিজের মনে ভালো লাগে আর কি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস px প্লাস pq ইকুয়াল 0। কি করলাম, স্টেপ 1 সমীকরণ ঠিক করলাম। আগে সমীকরণ ঠিক করলাম, এই যে সুন্দর চারে আসছে, ফিটফাট হয়ে আসছে। একটু কি অবস্থা ছিল দেখো, অবস্থা একটু ভালো লাগে, এখন ঠিকঠাক আছে না, দেখে সুন্দর লাগছে, সুন্দর আনলাম সমীকরণ। এরপরে কি আলফা বিটা আনতে হবে, মানে মূল আনতে হবে। মূল কই পাবো, মূল করতে আসবে, বলেছে মূল দ্বয়ের অন্তর হচ্ছে কি আর। ভাই অঙ্কগুলো তো রিল্যাক্সের অঙ্ক, কোনো কঠিন অঙ্ক না, প্রসেস বুঝতে পারলেই হলো, জাস্ট এটা খেয়াল রাখবা, শেষ। মূল দ্বয়ের অন্তর হচ্ছে আর, মূল দ্বয়ের অন্তর কি আর, মূল দ্বয়ের অন্তরা। তার মানে যদি বলা হয় পার্থক্য 1, তাহলে আলফা আর আলফা প্লাস 1। যদি বলে পার্থক্য বা অন্তর হচ্ছে আর, তাহলে কি হবে, আলফা আর আলফা প্লাস আর, সিম্পল হিসাব। তাহলে বলবা যে এখানে ধরি মূলদ্বয় আলফা আর আলফা প্লাস আর। ওকে, সেই ক্ষেত্রে তুমি কি বলতে পারবা, যে সুতরাং মূলদ্বয় চলে আসছে, এখন যোগফল গুণফল। তাহলে যোগফল, মূলদ্বয়ের যোগফল কমা কি হবে, যোগফল কত আসবে, রাত্রি বল কত আসবে, একটা হবে আলফা, একটা হবে আলফা প্লাস আর, টোটাল জিনিসটা কত হবে, মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কয়ারের সহগ। যেখানে যেহেতু এখানে এক্স স্কয়ার সহগ কিছু নাই, তাহলে মাইনাস এই জিনিস মানে পি, এবং 2 আলফা প্লাস আর ইকুয়াল পি। সুতরাং আলফা ইকুয়াল টু পি মাইনাস আর বাই 2। বুঝছো আলফার কথা, বুঝছো? এরপরেরটা আসি, মূলদ্বয়ের যোগফল গেল আলফা, এখন আসবো গুণফল নিয়ে। গুণফল কত আসবে, সিম্পল, এই দুটো ধরে গুণ দিয়ে দিবা, আর এত কথা বলা লাগে নাকি, গুণ দিয়ে দিবা, সিম্পল গুণ। আলফা আর আলফা প্লাস আর ধরে গুণ দিয়ে দিবা, গুণ করলে কত আসবে, ধ্রুবক বাই এক্স স্কয়ার সহ, ধ্রুবক হচ্ছে কত পি কিউ, তাহলে অনলি পি কিউ, এক্স স্কয়ার শক্ত বান, তাই নাই তো পি কিউ। এবং এখান থেকে আসবে আলফা স্কয়ার যোগ আলফা আর ইকুয়াল পি কিউ। কথা হচ্ছে আলফা ভ্যালু ইউ নো রাইট, পি মাইনাস আর বাই কিউ 2, পি মাইনাস আর বাই 2 হোল স্কয়ার যোগ আলফা ইন্টু পি মাইনাস আর বাই 2 ইকুয়াল পি কিউ। এরপর আরো এক লাইন করা যায়, পি স্কয়ার মাইনাস 2 পি আর প্লাস আর স্কয়ার বাই 4 যোগ পি আলফা আর আলফা। ওকে, চিন্তা করতে দাও দেখি আমাকে। আচ্ছা, আলফার মান এখানে আলফা বলছি না, আর হবে, এটা আলফার মান তো বসাইলাম, আর আর দেওয়া লাগবে আর, তাহলে হচ্ছে কি তোমার পি আর বিয়োগ আর স্কয়ার বাই 2 ইকুয়াল পি কিউ। ঠিক তো? এখন আলটিমেট আমার কাজ শেষ। আমার কি জানি নির্ণয় করা লাগবে, আমাকে হচ্ছে পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে না। ওকে, আইল ট্রাই মাই লেভেল বেস্ট। কি করা যায়, লেটস সি। ওই আগের কাজ, সবাইকে ধরে 4 দিয়ে গুণ দেবো, এবং এখন খেয়াল রাখবো এইখানে কিছু থাকবে না, এখানে 2, এখানে 4। পি স্কয়ার মাইনাস 2 পি আর প্লাস আর স্কয়ার
এখানে 2 থাকবে, তাহলে 2pr মাইনাস 2r স্কয়ার, আর এখানে হবে 4pq। কি বলেছে আমাকে, পি কে প্রকাশ করতে হবে কিউ আর, মানে পি ইকুয়াল টু সামথিং কিউ প্লাস সামথিং আর। পি কে প্রকাশ করবো কিউ আর আর দিয়ে, তাহলে পি গুলো আগে বুঝাও। পি স্কয়ার মাইনাস 2pr, ঠিক আছে। দেখো একটু চিন্তা করে, 8 প্লাস আর স্কয়ার মাইনাস 2r স্কয়ার, মানে মাইনাস আর স্কয়ার হয়েছে। ধরো ধরো হিসাব মিলবে না তাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো সুন্দর কাজ করা যায়। মাইনাস 2pr প্লাস 2pr তো কাটা, ওকে ভাই। তুমি রিয়েল লাইফ জিনিস দেখো, রিয়েল লাইফ জিনিস, এটা কাটা গেল। এখান থেকে করলে মাইনাস আর স্কয়ার, এই যে আর একটা এখানে মাইনাস 2 মানে মাইনাস আর ইকুয়াল টু 4pq। এখন সবগুলো বাম সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি হয় দেখো। এগুলো ঝামেলা আছে, জিনিস আছে দেখিও। এখন একটা মজার জিনিস দেখবা, আশ্চর্যজনক জিনিস, মাইনাস 4pq মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0। আশ্চর্যজনক জিনিসটা হচ্ছে আমাকে বলেছে পি এর মান নির্ণয় করতে, যার অ্যান্সারটা আসবে কিউ ও আর এর মাধ্যমে। পি এর মান নির্ণয় করা হবে, পি কে প্রকাশ করব, পি ইকুয়াল টু সামথিং, পি ইকুয়াল সামথিং, মানে পি কে প্রকাশ করব। তাইলে এইখানে এই একটা সমীকরণ, পি স্কয়ার মাইনাস সামথিং পি, 4pq কে এমনি লিখি, তাহলে তোমার বুঝতে ইজি হবে। 4qp মানে দেখো পি স্কয়ার মাইনাস সামথিং পি মাইনাস ধ্রুবক ইকুয়াল টু 0, মানে কি এক্স স্কয়ার প্লাস, মানে ওই দ্বিঘাত সমীকরণের মতো না, পি এর দ্বিঘাত সমীকরণ। মনে করো এক্স নাই, পি চলো, তাহলে পি এর দ্বিঘাত সমীকরণের মতো না, কিছু না বুঝলেও সমস্যা নাই। মানে মনে মনে ধরে নাও এটা হচ্ছে এক্স, পি হচ্ছে এক্স, তাহলে কি হবে এক্স স্কয়ার মাইনাস 4qx মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0। মনে মনে ধরে নাও। কেন ধরবা তুমি পি কে এক্স? কারণ হচ্ছে তোমাকে পি এর মান নির্ণয় করতে বলছে কিউ আর আর দিয়ে। তাইলে এখান থেকে যদি পি এর মান নির্ণয় করতে হয় ওই সমীকরণ দিয়ে করাটা ইজি, ওকে, অনেক বেশি ইজি হয়। এছাড়াও তুমি হচ্ছে গিয়ে দেখতে দাও আমাকে, না অন্যভাবে করা যায় না, অন্যভাবে করা যায় না। তুমি হোল স্কয়ার দিয়ে কেমনে করবে, এখানে তো প্লাস নেই, সমস্যা হচ্ছে ওটা আর কি, ওকে। আর হচ্ছে হোল স্কয়ার ফর্মুলা আনা যাচ্ছে না, ওভাবে কষ্ট হবে। দেখি যদি মাইনাস 2 নেই, নো চিন্তা করে দেখি, এখানে তোমার হচ্ছে এটা গুণ দিলে নো, আর স্কয়ার না, আর আসবে না, ওইভাবেই করতে হবে। মানে মনে মনে তুমি ধরবা এক্স স্কয়ার মাইনাস 4qx মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0, এটা মনে মনে ধরলে তোমার যেরকম একটা এক্স এর মান আসতো না, ওইটাই হবে পি এর মান, বুঝছো? দেখো পি স্কয়ার মাইনাস 4qp মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0, এই লাইনটা বুঝো কিনা আগে দেখো, এই লাইন বুঝো কিনা? বুঝছো, বুঝা গেছে? দেখো আমি সুন্দর মতো এক্স এর মান নির্ণয় করার মতো করে পি এর মান নির্ণয় করে ফেলবো। তাহলে কেমনে কি, একদম ঠান্ডা মাথায় দেখো। তোমাকে যদি বলা হতো এখান থেকে এক্স এর মান নির্ণয় করো, কি কেমনে নির্ণয় করতা? ভগ্নাংশ আসতো মাইনাস বি, মানে 4q প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, তার মানে 4q এর স্কয়ার মানে 16q স্কয়ার মাইনাস 4ac মানে প্লাস আর স্কয়ার ডিভাইড বাই 2a, এর ভ্যালু 1। এটা হয়তো এক্স এর মান, কিন্তু কথা হচ্ছে এক্স তো না, পি আছে, তাহলে পি এর মান নির্ণয় করে ফেলবা। সুতরাং বলা যাবে যে তাহলে এটা লিখবা না, এটা লিখবা না, তুমি লিখবা সুতরাং পি এর মান হচ্ছে গিয়ে মাইনাস 4q মানে মাইনাস বি, তাহলে মাইনাস 4q মানে প্লাস 4q যোগ বিয়োগ রুট ওভার 4q এর স্কয়ার মানে 16q স্কয়ার যোগ আর স্কয়ার, আর এর ভ্যালু তো মানে বিয়োগ সি স্কয়ার ছিল 4ac, তাহলে এক সেকেন্ড, বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস আর এই মাইনাসে প্লাস 4a আর c মানে আর স্কয়ার, এই ডিভাইড বাই 2 ইনটু a, এটা। এখন তুমি এখান থেকে সিম্পলি তুমি কাটাকাটি করলে যেটা চলে আসবে ওটাই অ্যান্সার, খুব কিছু নাই। তুমি এখানে প্লাস 16q স্কয়ার, আমি একটু জায়গা তো নাই এখানে, নিচে কি দেখা যাচ্ছে? একটুখানি জায়গা আছে নিচে, একটুখানি জায়গা আছে, একটু এক সাইডে দিক থেকে করলে বেটার হতো। আমি এটাকে মুছে দিতে পারবো, মুছে দিব, একটু লিখে দেওয়া জরুরি আর কি, একটু মুছে এখানে লিখে দিলাম আমি, ওকে জায়গাটা মুছে দিলাম। আমার পি এর মান কি আসলো? পি এর মান আসছে একটু আগে 4q প্লাস মাইনাস 16q স্কয়ার প্লাস 4r স্কয়ার এর রুট ডিভাইডেড বাই
টু আসছে। এখন কথা হচ্ছে আমি যেটা করব এটা নিয়ে হিসাব নিকাশ করবো। কি হিসাব নিকাশ? 4q তো বুঝলাম, প্লাস মাইনাসও বুঝলাম। দেখো আমি এখান থেকে একটা 4 কমন নিয়ে ফেলি, তাহলে কি হবে? 4q² যোগ r² এর রুট ডিভাইড বাই 2। 4q তো বুঝলাম, যোগ বিয়োগ 4 এর রুট মানে হচ্ছে 2 আর রুট ওভার এই পুরো জিনিস 4q² প্লাস r² এর ডিভাইড বাই 2। হিসাব নিকাশ করে তুমি দেখবা টোটাল ভ্যালুটা আসবে এই 4 আর 2 কাটাকাটি হয়ে হবে 2q প্লাস মাইনাস রুট ওভার অফ 4q² প্লাস r²। এটা হচ্ছে অ্যান্সার। পি এর অ্যান্সার এই জিনিসটা দেখতে কঠিন, বাট হচ্ছে গিয়ে আসলেও কঠিনই। সোজা বলবো কেন, আমি মিথ্যা কথা বলবো না তো। একটু পর্যন্ত করা যায় এখান থেকে। এটা এটা মানুষজন বুঝে না। এই জায়গাটাতে একটা স্টার্ট দিয়ে লিখে রাখো, যেটা বুঝতে হবে। এই যে এই লাইনে একটা স্টার্ট দাও। এই জায়গাটা বোঝা যায় না, এইটার পরে হচ্ছে তোমাকে 2 নাম্বার বা 1 নাম্বার দিয়ে দিবে ওরা। ও বুঝছো? এই টাইপের কেস 2 গেল। এখন আমরা কেস 2 তে আরো আছে একটা ম্যাথ আছে, সেটা ইম্পর্টেন্ট ম্যাথ লাগবে। যা করাচ্ছি ভাই লাগবে, এগুলা কিচ্ছু করার নাই, যাই করাচ্ছি লাগবে। এবং কঠিন ম্যাথ এজন্যই মানে আসেও পরীক্ষায়, কিন্তু খুব একটা কঠিন না। কিন্তু এই স্টেপগুলো মাথায় রাখতে পারলে হইলো। হ্যাঁ, এই ম্যাথে একটা এক্সট্রা পার্ট ছিল যে পি এর মান নির্ণয় করার জন্য পি কে এক্স ধরে নিতে হয়। এটা একটা এক্সট্রা ছিল, এই জন্য বললাম স্টার্ট দিয়ে রাখো। স্টার্ট করে দিবা মার্জিনের বাম সাইডে দিবা, মার্জিনের বাম সাইডে। পরীক্ষার আগের দিন যখন আমার খাতাটা খুলবো তখন ওই স্টার্টটা দেখে যাবা। কথা বলছো ওই জন্য বলে নোট করি আমার খাতা, এই খাতার থেকেই সব আসবে। বললামই তো, বুয়েট ইনশাআল্লাহ 150 বেশি কম না ভাই খাতা থেকে। এই খাতাটা খুব ভালো করে পড়িও এবং যেখানে যেখানে জায়গা দিতে বলি দিও। এই তুমি মনে করছো তো আমি তো নোট করলাম না, অন্যান্য তো নোট করে বসেই আছে, আমি নোট দেখে পড়ে যাবো, এটা হয় না। এই নোট দেখে পড়তে গেলে মানে তুমি হচ্ছে ফোনের মধ্যে আরেকজন নোট সাবমিট করবে, ওইটা খুলে তুমি দেখে পড়বা, ওইটা হয় না, বেটার না, এটা খুবই বাজে অবস্থা ওটা আর কি। কারণ তোমার পেজ একটা হাতে টাচ করে দেই মজা, ওইটা অন্য হয় না। ওকে, এই জিনিস এটাই টাচ করে এগুলো আসলে একটা আলাদা ফিলিংস এর ব্যাপার আছে। ধরো বোর্ড দিয়ে তোমাকে এটা হচ্ছে আমি দাগ দিচ্ছি, আমি কালির মধ্যে হাত ছুঁইছি, হাতের মধ্যে কালি ভরে, এটা একটা আলাদা মজা আছে। মানে জিনিসটা মনে হচ্ছে নেচারের কাজটা করলাম আর কি। তো আমি যদি গ্রাফিক্স টাইপ দিয়ে লিখতাম বা ওইভাবে, আমার কাছে ভালো লাগে না খুব একটা। আমি কিন্তু আগে ওভাবেই করতাম, তোমার স্টাইল ভাইকে জিজ্ঞেস করলে বুঝতে পারবা, ইভেন পিছনে পুরো ভিএফএক্স দিয়ে। ওকে, বাট ওটা অনেক ক্ষেত্রে এটা আঙ্গুল দিয়ে দেখানো যায় না যে এটা হচ্ছে, এই যে দেখো, কারণ এটা হাতের মধ্যে গ্রাফিক্স টাইপ, আমি কোথেকে আসবো ওটার মধ্যে। ওকে, ঝামেলা হয় কিছু কিছু আর কি। তো তুমি যখন নাকি নিচে হাত দিয়ে লিখবো, ওটা হবে এরকম বোর্ডে কলম দিয়ে লেখার মতো আর কি, মজা পাওয়া যায়, মজা পাওয়া যায় মেইন কথা। তো তোমার কাজ হচ্ছে গিয়ে তুমি খাতার মধ্যে একটু লিখে লিখে ওগুলো দেখবা, বেটার হয়। তোমার হচ্ছে ফোনের মধ্যে ছবি দেখলে ওটা খুব একটা ভালো না। ওকে, এন্ড হাত দিয়ে ম্যাথ করার মজাই আলাদা, ওটার জ্ঞানই আলাদা, ওটার লেভেলটাই আলাদা হবে, এটাই স্বাভাবিক। যে যত কষ্ট করবে সে তত মিঠার লাভ ভোগ করবে, তাই না? যত কষ্ট তত কেষ্ট, লাইক দ্যাট। আচ্ছা, এই টাইপের আরেকটা জিনিস আছে পার্থক্য বা অন্তরের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে 3 এর F নাম্বারটা। তোমাকে বলবে যদি x² মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়। ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তবে প্রমাণ করো যে কি প্রমাণ করবা? p² মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0। এই টাইপের একটা ম্যাথ একটু আগে করে আসছি। দেখো, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? একটার পর একটার পর একটা, মানে 4 5 6 7 8 ক্রমিক একটার পরে আসে, মানে কি ডিফারেন্স কত? 1 করে করে। তো যদি তোমাকে বলে দেওয়া হয় ক্রমিক পূর্ণ সংখ্যা মানে ডিফারেন্স 1, যদি বলা হয় ক্রমিক পূর্ণ সংখ্যা
মানে হচ্ছে কি পার্থক্য 1, অর্থাৎ মূলদয় কেমন আসবে, একটা যদি হয় আলফা একটা আসবে আলফা প্লাস 1 লাইক দ্যাট। তো বলবো যে ধরি মূলদয় আলফা আর আলফা প্লাস 1, ওকে আলফা আর আলফা প্লাস 1। তাহলে এখন দেখো মূলদয় চলে আসলো, সমীকরণ অটোমেটিক আছে। সেকেন্ড ওয়েতে কি করতে হয়, যোগ দিব, যোগ। সুতরাং মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল যোগফল কত আসবে, আলফা আর আলফা প্লাস 1 যোগ দিব ধরে, আলফা যোগ আলফা প্লাস 1 ইকুয়াল টু কি হবে, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে এখানে মাইনাস দিব একটা, এক্স এর সহগ হচ্ছে পি মাইনাস পি বাই 1, তাহলে মাইনাস মাইনাস পি বাই 1 মানে শুধু পি, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু উইল বি পি মাইনাস 1 বাই 2। ওকে, পি মাইনাস 1 বাই 2 সেম কাজ হচ্ছে যোগফলের গুণফলের সাথে, মূলদয়ের গুণফল। গুণফল কত আসবে দেখে বলো আমাকে, জাস্ট এই দুটো করে গুণ দিয়ে দিব, আলফা গুণ আলফা প্লাস 1 ইকুয়াল টু কত হবে, ধ্রুবক বাই এক্স স্কয়ার সহগ, ধ্রুবক কত কিউ বাই এটা 1, কিউ বাই 1 মানে কিউ, আলফা স্কয়ার যোগ আলফা ইকুয়াল কিউ। এবারে আলফার জায়গায় এটা বসাই দিবা, পি মাইনাস 1 হোল স্কয়ার বাই ধরো পি মাইনাস 1 বাই 2 হোল স্কয়ার যোগ আলফা ইকুয়াল কিউ। টোটালটা ক্যালকুলেট করলে কি আসবে তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা আলফা কেন লিখছি আমি, আচ্ছা হিসাব করলে কি হয়, পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1 বাই 4 প্লাস পি মাইনাস 1 বাই 2 ইকুয়ালস কিউ। নিচে 4 দিয়ে বক্স আজকে সব জায়গায় গুণ, পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1, এখানে গুণ করলে 2 হবে, 2p মাইনাস 2, এখানে করলে 4 আসবে, 4 কিউ। বুঝো এগুলো, বুঝো তো আলটিমেটলি জিনিসটা কি হবে, জিনিসটা হবে হচ্ছে কি পি স্কয়ার, পি স্কয়ার মাইনাস 2p প্লাস 2p কাটা, এখানে থাকবে মাইনাস 1, 4টাকে ওইদিকে নিয়ে আসো, মাইনাস 4 কিউ, আর এখানে মাইনাস 1, এই এটাকে নিয়ে আসলে মাইনাস 4 কিউ, আর এই যে প্লাস 1 মাইনাস 2 মানে মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রমাণিত, পারবা? তাড়াতাড়ি বলো, পারবা কিনা। একজনকে আসছে, আম্মু খাওয়াই দিতেছে, দিচ্ছে, আমাকেও খাওয়া দেয় মাঝে মাঝে। কাজ যখন করবা তখন তো এরকমই জীবন। দেখো তিনি রেট গেল লাস্ট ওয়ান এই পার্টের ইজ 3, বাকিগুলোর হচ্ছে গিয়ে সব ম্যাথ হুবহু সেম, ওই একই জিনিস, তো একই জিনিস, সমীকরণ মূল যোগ গুণ, যোগের আলফা নিয়ে গুণে বসাই দিব, সবগুলো এক, সকল ম্যাথই এক পরের গুলা, বুঝছো, সবগুলো ম্যাথ এক, কিন্তু আমি কিছু কিছু হিন্ট দিয়ে দিব, আমি যেরকম বাদ দিয়ে দিব, আমি হিন্ট দিয়ে দিব কি কি করতে হবে বলে দিব। ইজ 3, এই থ্রিতে কি আছে, এই থ্রিতে হচ্ছে গিয়ে যেটা আছে সেটা হলো উল্টা বা যোগাত্মক বিপরীত, উল্টা বা যোগাত্মক বিপরীত কিরকম, মানে মূলগুলো হচ্ছে গিয়ে উল্টা বা যোগাত্মক বিপরীত। তোমাকে যদি বলা হয় এটা উল্টা বা গুণাত্মক বিপরীত, যদি তোমাকে বলা হয় কোশ্চেন আমরা যদি বলে উল্টা বা গুণাত্মক বিপরীত, তখন বুঝবা যে মূলগুলো হবে একটা যদি হয় আলফা, আরেকটা যদি উল্টা মানে 1 বাই আলফা হবে, এটাই বলা হয় গুণাত্মক বিপরীত। ওকে, অর্থাৎ যদি কোশ্চেনে বলে একটা সমীকরণ এটা, এই সমীকরণের মূলদ্বয় গুণাত্মক বিপরীত, বা এই সমীকরণের মূলদ্বয় একে অপরের উল্টা হলে দেখা দাও এই জিনিস এই জিনিস এই জিনিস, তুমি যে এই লাইনটার ক্ষেত্রে আলফাটা ধরার সময় বলবো যেহেতু এটা উল্টা বা গুণাত্মক বিপরীত, সেই ক্ষেত্রে আলফা 1 বাই আলফা। কিন্তু যদি তোমাকে বলা হয় যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত যদি বলে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা যদি হয় আলফা আরেকটা হবে মাইনাস আলফা, মানে যোগ বোধক বিপরীত, যোগ বিয়োগের ডিফারেন্স, যোগ বিয়োগের ডিফারেন্স, বুঝছো।
এখন বাকি কাজ হুবহু সেম, ওই একই, যোগ করবা, যোগফল থেকে আলফা বের করে ওটাকে গুণফলের মধ্যে বসায় দিবা, শেষ। এখন কাজ হচ্ছে গিয়ে এইটা, এই টাইপের অঙ্ক হচ্ছে গিয়ে 3 এর সি নাম্বারটা সেম ম্যাথ, সেম তুমি যেগুলো করে আসছো এতক্ষণ ধরে ওগুলাই। আর এই টাইপের ম্যাথ বইয়ে নাই, বইয়ে নাই, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা দিয়ে দিবে, দিতে পারে, সমস্যা কিছু না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা দিবে, নতুন বইয়ে আসবে, কোথেকে আসবে, বোর্ডে আসলে এরপরে বইয়ের মধ্যে ঢুকাবে, আমার কাছে মনে হচ্ছে এটা আসবে। ওকে, তাই বলে দিলাম, যদি বলা হয় যোগাযোগ করে একটা ধরবো আলফা, একটা মাইনাস আলফা। ওকে, এটা বইয়ে নাই, কোথাও নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই টাইপের মধ্যে এটা থাকা উচিত। এই জন্য হচ্ছে কি ওরা অঙ্ক দিতেও পারে, দিলে যারা নাকি কোশ্চেন করে তারা তো অনেক জানি, তারা জানে যেখানে নাই জিনিসটা বইয়ে নাই, বা এখন পর্যন্ত আসে নাই, কোনোদিন দেশে আসে নাই এই অঙ্ক, এটা দিতে পারে। ওকে, এইটা গেল একটা। তারপর হচ্ছে গিয়ে কেস 4, ম্যাথ বাকিটা হুবহু সেম, সবকিছু একই রকম। কেস 4 তোমাকে বলবে মূলগুলো একে অপরের বর্গ। যদি বলা হয় মূলগুলো একে অপরের বর্গ, সেই ক্ষেত্রে যেহেতু বলে দিয়েছে ওরা বর্গ, বলে তো দিলে বর্গ, তার মানে একটা যদি হয় আমার আলফা, আরেকটা কি হবে ওটারই বর্গ, মানে আলফার স্কয়ার। দেখো বুঝো কিনা, একটা যদি হয় আলফা, আরেকটা হবে আলফার স্কয়ার। এই টাইপের ম্যাথ আছে 3 এর জি নাম্বারটাতে, 3 এর জি নাম্বার হচ্ছে এই টাইপের ম্যাথ। বাকি হুবহু সেম, তুমি আলফা আলফা স্কয়ার ধরবা, যোগ করে আলফা বের করবা, ওই আলফাকে গুণফলের মতো বসাই দিবা, কাজ শেষ, অ্যান্সার মিলবেই। ওকে, পারবা? আমার মনে হয় আজকে এই পর্যন্তই করাই। তোমরা হচ্ছে এগুলো একটু করতে থাকো। ওকে, এগুলো একটু করতে থাকো, সবাই অনেক বেশি ক্লান্ত, এন্ড হচ্ছে টাইমের একটা ব্যাপার আছে সবারই মোটামুটি, কারণ অনেক আগে আসার কথা ছিল। তাহলে ভালো থেকো, দোয়া করো আমার জন্য, আবার দেখা হবে ইনশাল্লাহ কালকে দুপুরবেলা। ওকে, সি ইউ গাইস, গুড বাই, গুড নাইট।